আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা স্টার্ট করি, হ্যাঁ। আপনাদের মডিউলটা আপনারা দেখেছেন কিনা? মডিউলটা ডাউনলোড করা আছে এখানে, আপনারা নিয়ে নিন, হ্যাঁ। তাহলে আমরা যতটুকু পারি, যেহেতু আজকের ক্লাস টাইমটা অলরেডি মনে হয় আমরা 1 ঘন্টা কাছাকাছি মনে হয় পাবো, যেহেতু আমরা 12টা 30-এর দিকে শেষ করে 1 ঘন্টা পাবো, যেখানে লাঞ্চের পর তো হয়তো বা 1 ঘন্টা পাবো, তাহলে আমাদের 2 ঘন্টা লস হয়ে গেল। তাহলে আমরা অনলাইনে যদি আপনারা কনভার্ট করতে পারেন, তাহলে ক্লাস ডিউরেশনটা আমরা বাড়িয়ে যে টপিকগুলো আমি শেষ করে দিই, সেটা ধরো নেক্সট উইকে হলো হোক। মানে আমি আপনাদের টপিকগুলা অনলাইনে একটা ক্লাসে যদি যে টপিকগুলো রিকভার করে আপনাদের ইস্যুসটা তো আমি আহ শুনলাম, বুঝলাম। সো যেহেতু হচ্ছে আপনাদের ক্লাস ডিউরেশন অনেক গ্যাপ পড়ে যায়, সো এটা ইস্যু হবে না, যেহেতু আপনারা ওই 2 উইকস টাইমস এর মধ্যে নেক্সট উইকে দরকার পড়লে আপনারা নেক্সট উইকের ক্লাসগুলো যদি কালকেটা নিতে না পারেন, নেক্সট উইকের ক্লাসগুলো আপনারা নেন। নেক্সট উইকের ক্লাসে বা হচ্ছে পরবর্তীতে আস্তে ধীরে আমরা টপিকগুলো আপনাদের টেনে দিলাম, বা অন্য কোনো শিডিউলে রাতে যদি বা কোনো সময় আপনাদের টপিকগুলো মানে 2 উইকস এর মধ্যে আপনাদের টপিকগুলা আমরা কভার করে দিলাম, ঠিক আছে। অনলাইনে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা উইকলি ক্লাস করতে হবে, আমি এরকম তো না। তাহলে আমরা ক্লাস বাড়াইতেও পারি রাত্রে। ওইটাই মানে এখন স্যারের সাথে কথা বললাম, স্যার বললো স্যারের কোনো ইস্যু নাই। আমরা স্টার্ট করি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা গুগল সম্পর্কে তো সবাই জানি, তাই না? আচ্ছা, সো গুগলের আমরা এসইও সম্পর্কে, আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমরা কি কি প্রসেস গুলো মেনটেন করি বলেন তো? একটা ওয়েবসাইটকে এসইও করার জন্য আমরা কি ধরনের প্রসেস গুলোকে কাজ করি? যদি বলি শুরু করে সেক্ষেত্রে হচ্ছে আমরা অফ পেজ অপটিমাইজ করি, অন পেজ অপটিমাইজ করি, সেখানে কিওয়ার্ডের ব্যাপার থাকে, ব্যাকলিংকের ব্যাপার থাকে, হুম হুম। টাইটেল সাজানোর ব্যাপার থাকে, কন্টেন্টের ব্যাপার থাকে, পেজ স্পিড এগুলো থাকে। আচ্ছা, গুড। আমরা হচ্ছে এই যে এসইওটা করার পিছনে আসলে রিজনটা কি? এসইওটা করার পিছনে রিজনটা হচ্ছে আমরা চাচ্ছি একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করিয়ে সেই ওয়েবসাইটের থ্রুতে আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য। আপনারা যদি মনে করেন যে এসইও করছি, এসইও শিখছি, আসলে এসইওটা আপনি কেন করতেছেন? অ্যাকচুয়ালি আপনি যে কোর্সটা করতেছেন সেটা কোর্সটাতে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পোর্শনস গুলো নিয়ে আপনারা শিখতেছেন। তাহলে ডিজিটাল মার্কেটিং কেন করতেছেন? একটা কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য। তাহলে এই এসইও প্ল্যাটফর্মটা হচ্ছে একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করাতে আপনাকে কিন্তু হেল্প করতেছে। কোথায়? সার্চ ইঞ্জিনের প্ল্যাটফর্মে আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়ে সেখান থেকে আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছেন। এটাই তো আপনাদের কোর পার্ট ছিল, এটাই তো আপনারা শিখেছেন, তাই না? তাহলে স্যার এটার সাথে আবার গুগল অ্যাডস এর সম্পর্কটা কোথায়? গুগল অ্যাডস এর সম্পর্কটা হচ্ছে, গুগল অ্যাডস হচ্ছে গুগল পেইড পোর্শন। মানে হচ্ছে আমরা যখন কোন একটা কিছু গুগলে খুঁজি বা সার্চ করি, ধরেন আমি আসলাম এখানে, আমি লিখলাম হচ্ছে ধরেন ওয়েব হোস্টিং সার্ভিস। এখানে দেখেন তো ওয়েব হোস্টিং তো বোঝেন, এগুলো তো আপনাদের বোঝার কথা, ওয়েব হোস্টিং পোর্শন গুলা। তাইলে যখন আমরা এখানে আসতেছি, দেখেন এখানে স্পন্সার্ড পোর্শন থাকে, তাই না? বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় আসবে না। আমরা গুগল ইএসএ তে যাই, গুগল ইএসএ তে গেলে আবার সব কিওয়ার্ডের স্পন্সরটা পাবেন। একটু স্লো মনে হচ্ছে না? তাহলে আমরা হচ্ছে এই যে স্পন্সরটা দেখতে পাচ্ছি। তাহলে এরা কাজ কি করতেছে দেখেন তো, এরা কাজ করতেছে বেসিক্যালি সেম অর্গানিকের পোর্শনটা। এই যে আপনি র্যাঙ্ক করাচ্ছেন, এই যে আপনি আহ একটা ওয়েব পেজকে অন পেজ করে, মানে হচ্ছে গুগলের রুলস গুলো মেনটেন করে। এসইও স্ট্যাটার গাইডলাইনটা আপনারা একটু পড়ে নিয়েন। এসইও স্ট্যাটার গাইডলাইন, এসইও স্ট্যাটার গাইড কথাটা লিখলে গুগল একটা গাইডলাইন পাবেন, যেটাতে পড়লে খুব সুন্দর করে এসইও করার প্রসেস গুলো কিন্তু লেখা আছে, এটা গুগলেরই। হ্যাঁ, তো এই গাইডলাইনটা ফলো করে আমরা কি করি, আমরা একটা ওয়েবসাইটকে অপটিমাইজড করি, অন পেজ করি, অফ পেজ করি, তখন আমরা র্যাঙ্ক করার কোথায়? এই যে দেখেন এখানে আমরা আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাচ্ছি, দেখেন এখানে আবার আমার এই যে র্যাঙ্কিং এর পোর্শনের আগে কিন্তু আমাদের এখানে কিছু স্পন্সার্ড পোর্শন পাচ্ছি। তাহলে স্যার দুইটার মধ্যে পার্থক্য, এরা হচ্ছে অর্গানিকলি আমার ওয়েবসাইটে
মানে হচ্ছে কি আমার এরা কিন্তু অর্গানিকলি র্যাঙ্ক করতেছে। অর্গানিক র্যাঙ্কিং মানে কি, গুগলে কোনো টাকা খরচ করা ছাড়াই গুগলের রুলস মেনটেন করতেছে, বিদায় গুগল তাদেরকে র্যাঙ্ক করাচ্ছে। এই যে এসিওর প্রসেসটা কি, যে গুগলের রুলস গুলো যদি আমরা মেনটেন করি গুগল আমাদেরকে র্যাঙ্ক করাচ্ছে। তাহলে পেইডটা কি, আমরা গুগলকে টাকা দিচ্ছি, যে তোমাকে আমি পে করতেছি, তুমি আমার অমুক কথার উপর আমার ওয়েবসাইটটাকে তুমি কি করাও, র্যাঙ্ক করাও। এই এই পোর্শনটাই হচ্ছে গুগল পেইড প্রমোশন, যেটাকে বলা হয় গুগল অ্যাডস। যে আমি গুগলকে টাকা খরচ করেও র্যাঙ্ক করতে পারি, আমি অর্গানিকলি গুগলে র্যাঙ্ক করতে পারি। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে অর্গানিক করলেই তো হচ্ছে, এবার টাকা খরচ করে কেন র্যাঙ্ক করবো, টাকা ছাড়াতে যত কিছু করা যায় তত কিছু ভালো। হ্যাঁ, আপনি অর্গানিকলি আপনার পেইড প্রমোশনটা করতে গেলে কিন্তু আপনার অর্গানিকটার ডিমান্ড কিন্তু আছে। গুগলের কিছু জিনিস আপনার বুঝতে হবে, যে গাইডলাইনের যে কথাটা বললাম, যে এসি স্ট্যাটার গাইডের কথা যেটা বললাম, এখানে আপনি কিন্তু একটা একটা প্রপার গাইডলাইন কিন্তু পাচ্ছেন, যে গাইডলাইনটা ফলো করে আপনি এসইও করতেছেন। এখন আপনি বলতে পারেন স্যার প্রথমত হচ্ছে গুগল এই গাইডলাইনটা আসলে কেন প্রোভাইড করতেছে, বিকজ অফ দেখেন, একটা সময় কি আপনি গুগল ইউজ করতেন? না, একটা সময় কিন্তু আপনি গুগল ইউজ করতেন না, কি ইউজ করতেন, ইয়াহু ইউজ করতেন। মনে আছে আপনাদের কারো? আপনাদের অবশ্যই মনে থাকার কথা ইয়াহু। আপনারা ম্যাক্সিমাম মানুষেরই, আপনারা, আমরা ইয়াহু জেনারেশনের মানুষ, এখনকার ছেলেরা ইয়াহু চিনিই না, আমরা চেনার কথা। তো একটা সময় কিন্তু ইয়াহু ইউজ করতো, তাহলে ইয়াহু কেন ইউজ করতেছে না? কারণ বিকজ অফ দ্য সার্ভিস। সার্ভিস যদি ভালো না হয়, আপনি একটা ইনস্টিটিউট বলেন কোনো জায়গা থেকে যদি কোর্স করেন, সেই সার্ভিসটা যদি আপনি ভালো না পান, আপনি গেছেন আরেকজনকে সাজেস্ট করবেন, বলেন ভাই যাইস না, ওখানে গেলে বিপদ। ঠিক আছে? তো এই সেম পোর্শনটা গুগল তার বিজনেসটাকে বেটার করার জন্য, তার সার্ভিসটাকে বেটার করার জন্য সে কিন্তু রুলস রেগুলেশন দেয়, যে তুমি অমুকের কন্টেন্ট কপি করতে পারবে না, এগুলো কিন্তু আপনার এসিতে পড়ার কথা। তোমার পেজ স্লো হতে পারবে না, তোমার ওয়েবসাইট অপটিমাইজ থাকতে হবে, ভালো কন্টেন্ট থাকতে হবে, আরেকজনের কন্টেন্ট আরেকজন ইমেজ দিতে পারবে না, আরেকজনের কন্টেন্ট দিতে পারবে না। তাহলে এই যে গাইডলাইন গুলো দিচ্ছে কোথায়, গুগল এই গাইডলাইন মেনটেন করলে কিন্তু গুগল আমাকে র্যাঙ্ক করাচ্ছে। পেইডের ক্ষেত্রে ঠিক সেম, পেইডের ক্ষেত্রে হচ্ছে আপনার গাইডলাইন যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার টাকা কস্টিংটা কিন্তু কমে যাবে। টাকা খরচ করতেছেন আপনি যখন গুগলে পেইড প্রমোশন করবেন, আপনার কিন্তু টাকা খরচ করতে হবে। এখন গুগল এখানে আবার র্যাঙ্কিং এর বিষয় থাকে, যেমন হচ্ছে প্রথম পেজে আমরা মানে টপ অফ দ্য পেজে কিন্তু আমরা চারটা রেজাল্ট দেখি, স্পন্সর চারটা থাকে, নিচে ধরেন তিনটা থাকে। কিন্তু এখানে আবার ক্যালকুলেশন হয় কে আগে থাকবে কে পরে থাকবে, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো, যে কে আগে থাকতে পারে, কে কিভাবে পরে কিভাবে থাকে। তাহলে এখানে কোর একটা পার্ট থাকে কিন্তু এসইও। এসইও যদি আপনার ভালো হয়, ল্যান্ডিং পেজ যদি ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার স্কোরটা বাড়ে, যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে এই যে এসইও কিন্তু এখানে একটা ভালো একটা রোল প্লে করে। দ্যাট মিনস হচ্ছে আপনি ওয়েব পেজটাকে যদি কি করেন, আপনার ওয়েব পেজটাকে যদি আপনি প্রপার ওয়েতে অপটিমাইজড করেন, সেক্ষেত্রে আপনার অর্গানিকলি র্যাঙ্ক করতে পারতেছেন। পেইড এর ক্ষেত্রে আপনাকে এটা হেল্প করছে। কারণ আপনি বলতেন স্যার পেইড তাহলে কেন করা হচ্ছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট তারা কিন্তু দেখেন আড়ং বলেন, ইউনিলিভার বলেন, বড় বড় কোম্পানি, তারাও কিন্তু বিজ্ঞাপন দেয়। আজকে দেখেন একটা কোম্পানি প্রোডাক্ট কিনতে গেলে, আপনি ধরেন একটা ভালো কিছু কিনতে গেলে বড় বড় কোম্পানি যেগুলো ভালো নাম করে ওখান থেকে তো কিনবেন। মানে আপনি বলতেছেন ওর আবার প্রমোশন কেন করতে হচ্ছে, মার্কেটিং কেন করতে হচ্ছে, সে তো এমনিতেই ভালো, তার আবার প্রমোশনটা কেন দরকার হচ্ছে? তার কিন্তু একটা নির্দিষ্ট সেলস টার্গেট থাকে। এখানে যদি আপনি দেখেন, আমরা এখানে স্পন্সারে দেখলে দেখবেন অনেক ওয়েবসাইট এখানে টাকা খরচ করে র্যাঙ্ক করতেছে, আবার অর্গানিকলিও র্যাঙ্ক করতেছে। তাহলে সেই এখানে অর্গানিকলি র্যাঙ্ক করে তার যে সেলের যে টার্গেটটা, সেটা মনে করেন ফুলফিল হচ্ছে না। যে তার মান্থলি সেল করা দরকার হচ্ছে, ধরেন ধরেন সে 50,000 প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, কিন্তু সে মান্থলি 50,000 প্রোডাক্ট সেল করতে পারছে না, গতানুগতিক তার বিজনেসে 50,000 প্রোডাক্ট সেল করতে পারতেছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, সে আরো প্রমোশনে যাচ্ছে, আরো বিভিন্ন বিজ্ঞাপনে যাচ্ছে, যে পেইড প্রমোশনে যাচ্ছে, যে আমি এখান থেকে হলেও কিছু সেল জেনারেট করে আমার টার্গেটটা ফিল করি। বিজনেসে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে কি, আপনি বিজনেসটাকে গ্রোথের একটা বিষয় থাকে। আপনি ধরেন প্রতি বছর 40,000 প্রোডাক্ট সেল করেন, প্রতি বছর 40,000 প্রোডাক্ট আপনি সেল করেন। এখন এই জায়গায় যদি আপনি সীমাবদ্ধ থাকেন, তাহলে কি আপনার গ্রোথটা কি হচ্ছে? অবশ্যই আপনার সামনের দিকে আগাতে হবে না। সেই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে কোম্পানি এই যে অর্গানিকলি র্যাঙ্ক করতেছে, আচ্ছা র্যাঙ্ক করতেছে, আমি প্রথম পেজে র্যাঙ্ক করতেছি গুগলে, তারপরে টাকা খরচ করে গুগলে কি করতে হয়,
অনেক কোম্পানি কিন্তু পেইড প্রমোশন, এই পেইড প্রমোশনের কিন্তু অনেক কাজ থাকে। গুগল অ্যাডস ধরে কিন্তু, যে আপনার মার্কেট প্লেসের নাম অবশ্যই শুনেছেন, পেইড, এই গুগল পেইড প্রমোশন, পেইড মানে গুগলের থ্রুতে অ্যাড রান করারও কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল কাজ থাকে, যে আপনি গুগলের থ্রুতে অ্যাড রান করে দিতে পারবেন। আপনাদের মনে হয় ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো হয়নি, তাই না? ওখানে কিন্তু পেইড প্রমোশন গুলো কিভাবে করতে হয় সেগুলো, যে শুধু ফেসবুকে পেইড অ্যাড রান করারও কিন্তু কাজ থাকে। আপনারা যে এসইও শিখেছেন, অন পেজ একটা ওয়ার্ড বলেছেন, অন পেজ করারও কিন্তু কাজ থাকে। ওয়েবসাইট অডিটেরই কিন্তু, ওয়েবসাইট অডিট অবশ্যই একটা ওয়ার্ড আপনারা টপিক পেয়েছেন, শুধু ওয়েবসাইট অডিট করারও কিন্তু মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা পোর্শনের কিন্তু আলাদা আলাদা আমরা কাজ পেয়ে থাকি। তাহলে আমরা একটু যদি একটু যাই, তাহলে গুগল অ্যাডসটা কি, কেন ইউজ করা হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা টুকটাক জানলাম, যে আমরা প্রোডাক্ট প্রমোশন, সার্ভিস প্রমোশন, ঠিক সেম জিনিস মার্কেটিংটা। এখন দেখেন, মার্কেটিং আপনি ফেসবুক বুস্টিং করলে মার্কেটিং, ইনস্টাগ্রামে প্রমোশন চালালে মার্কেটিং, ইউটিউবে প্রমোশন চালালে মার্কেটিং, আপনি ফেস অর্গানিকলি ওয়েবসাইটকে র্যাঙ্ক করাচ্ছেন, এটাও মার্কেটিং, ইমেল ইমেল পাঠাচ্ছেন, এটাও মার্কেটিং, সবগুলোই কিন্তু মার্কেটিং এর প্রসেস। কিন্তু কখন কোন মার্কেটিংটা করব, এই জিনিসটা আপনারা ক্লিয়ার হবেন। আপনারা তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো টার্ম শিখতেছেন, এই যে এফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং যে আপনারা শিখলেন, এটা কি মার্কেটিং? এটা কমিশন বেসড মার্কেটিং। আরেকজনের প্রোডাক্ট সেল করে দিবেন, আপনি কমিশন পাচ্ছেন। বা আপনি কোন একটা নিজের প্ল্যাটফর্মের থ্রুতে আরেকজনের প্রোডাক্ট সেল করতেছেন, আপনাকে তারা একটা কি দিচ্ছে? কমিশন দিচ্ছে। তাহলে প্রত্যেকটা পোর্শন হচ্ছে আসলে অ্যাকচুয়ালি, প্রমোশনটা হচ্ছে নির্দিষ্ট অডিয়েন্স পারপাস, কিন্তু প্রমোশনটা আমার হচ্ছে যে আমার, দেখেন, পৃথিবীর সব মানুষ কি ফেসবুকের থ্রুতেই ফেসবুক ইউজ করতেছে? আমরা বাংলাদেশের মানুষজন কি বেশিরভাগ ফেসবুক ইউজ করি? তাইলে আপনি ধরেন বাংলাদেশে পাঞ্জাবি সেল করবেন, কোথায় পাঞ্জাবি সেল করবেন? বাংলাদেশে পাঞ্জাবি সেল করবেন, টপ সেল করবেন। তাহলে অবশ্যই আপনার মার্কেটিং করার ফার্স্ট প্রায়োরিটি হবে ফেসবুক অ্যাডস। এখন যদি আপনি ইউএসএ তে একটা দামি জুতার শু সেল করবেন, তাহলে ইউএসএ তে শু সেল করতে চাইলে আপনার মার্কেটিং এর বেস্ট প্ল্যাটফর্ম হবে গুগল অ্যাডস। তাহলে এখানে বেরি করতেছে, বাংলাদেশে সেল করতে গেলে আমার ফেসবুক অ্যাডস, কারণ বাংলাদেশের মানুষজন ফেসবুক প্ল্যাটফর্মটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, এখান থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করে থাকে। তাহলে আমার অডিয়েন্স যখন একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকবে, গুগল অ্যাডস কিন্তু আপনার বর্তমানে বলতে পারেন বা অনেক আগের থেকে গুগল অ্যাডস কিন্তু খুব ট্রেন্ডি একটা পোর্শন। খুব কম ইনস্টিটিউট বলেন, কম প্ল্যাটফর্ম আপনারা পাবেন যেখানে আসলে গুগল অ্যাডস নিয়ে কিন্তু ক্লাস হয়। অনেকে পাবে, অনেক জায়গায় পাবেন আপনি এফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল অনেক জায়গা পাবেন। কিন্তু এই যে গুগল অ্যাডস, এটা কিন্তু খুব মানে একেবারে অনেকেই কিন্তু এটা নিয়ে কিন্তু আসলে ক্লাস নেয় না। খুব কম প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু অ্যাডস নিয়ে কাজ করে বা হচ্ছে ক্লাসেস গুলো নিয়ে থাকে। সো এই জিনিসটা যদি আপনারা ভালো মতো শিখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নিজেদের ক্ষেত্রে বা নিজেদের প্ল্যাটফর্মের ক্ষেত্রে বা রিমোটলি কিন্তু এটা ডিমান্ড কিন্তু অনেক বেশি। যদি আপনি বাসায় বসে, যেহেতু আপনারা সবাই জব হোল্ডার, বিজনেস করেন, যদি একটু একটু ভালো মতো চেষ্টা করেন, আপনারা এই জিনিসটাকে কভার করে কিন্তু কাজ করতে পারবেন, ক্লায়েন্ট বেস কাজ করে আপনারা আর্ন করতে পারবেন। তাহলে প্রত্যেকটা, এটাও কিন্তু আমার প্রমোশনের পারপাসে কিন্তু গুগল অ্যাডসটা আমরা রান করে থাকি। তাহলে এখানে একটা আমরা ডাটা পাচ্ছি যে আসলে অন্য সার্চ ইঞ্জিনের চেয়ে গুগলের মার্কেট শেয়ারটা বেশি। এটা স্বাভাবিক, অন্য প্ল্যাটফর্মের চেয়ে গুগলের মার্কেট শেয়ারটা বেশি। এই এই ক্ষেত্রে হচ্ছে আমরা, তাহলে আমরা এই প্ল্যাটফর্মটাকে আমরা কাজে লাগিয়ে আমরা খুব ইজিলি কিন্তু, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, কাজ করতে পারি। তাহলে এখানে আরেকটা ডাটা দেওয়া হচ্ছে যে ওভারঅল এত বিলিয়ন এস্টিমেটেড, এটা কিন্তু অ্যাকচুয়াল ডাটা না, জাস্ট একটা আইডিয়া করে ডাটা বলা হচ্ছে যে এত বিলিয়ন ইউজার বা এত, আমরা 5 ট্রিলিয়ন মান্থ ইয়ারলি সার্চ পাচ্ছি, যেখান থেকে হচ্ছে 95% মানুষ কিন্তু, সরি 95% কিন্তু হোল্ড করে কোথায়? গুগল হোল্ড করে থাকে। তাহলে আমরা গুগল যেহেতু এটা হোল্ড করে থাকে, সেহেতু হচ্ছে গুগলের থ্রুতে যদি আমরা প্রমোশন চালাই, সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা সেল হয়। এই যে একটু আগে যেটা বললাম, যে ইউএসএ তে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার গুগলের
থ্রুতেই কিন্তু এই যে একটা ইনভেস্টররা যখন বড় বড় কোম্পানি ইনভেস্টরের জার্নাল গুলো পাবলিশ করা হয়, যখন ওইখানে আমাদের দেশের মানুষজন কিন্তু খুব কম ইনভেস্ট করে। ইউএসএ তে আমার একটা ক্লায়েন্ট ছিল, ওরা কিন্তু কাজে করে হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড। তাহলে ওরা কি করে, ওই যে জার্নাল গুলো পাবলিশ করে ওখান থেকে মানুষ জার্নাল পড়ে পড়ে ইনভেস্ট করে কোন কোম্পানিগুলোতে ইনভেস্ট করা যায়। ওদের কিন্তু আবার হিউজ অ্যামাউন্টের টাকা ওরা কিন্তু ইনভেস্ট করে। আমরা কিন্তু ইনভেস্ট করার আগে চিন্তা করি যে করিমের দোকানে ইনভেস্ট করব, করিম আবার কখন পালিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এইসব এইসব প্ল্যাটফর্মে বিজনেসটা কিন্তু খুব খুব একটা ডিমান্ডেবল বিজনেস এইসব প্ল্যাটফর্ম। তাহলে আপনাদের মডিউল এটা রেখেছে, অবশ্যই এটা গুড সাইন, এটা ওনারা রেখেছে। সো এটা আপনারা যদি অ্যাকচুয়ালি ইউটিলাইজ করেন সেক্ষেত্রে আপনারা এটার থেকে বেনিফিটেড হতে পারবেন। তাহলে আমরা এরপর যদি আসি, গুগল অ্যাডস এর আসলে ইকোসিস্টেমটা কিরকম, কোথায় দেখায় এগুলা। যেমন আমরা প্রথমটা পাচ্ছি হচ্ছে সার্চ নেটওয়ার্ক। এই যে একটু আগে যেটা দেখলাম, গুগলের সার্চের প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখে থাকি ডিসপ্লে নেটওয়ার্ক ধরেন নিউজ জার্নালে আমরা বিভিন্ন নিউজ পেপার যে পড়েন, ধরেন প্রথম আলো পড়তেছেন, বিভিন্ন নিউজ পেপার দেখবেন গুগল অ্যাডস দেখাচ্ছে। তারপর ইউটিউবে যখন আপনার রাতে না ঘুমিয়ে যখন ইউটিউব দেখেন, না ঘুমিয়ে তো দেখেন নাকি, দিনে তো আর ইউটিউব দেখার সুযোগ পান না, তখন দেখবেন ধাম করে একটা গ্রামার নিয়ে দেওয়াল ভেঙে কি একদম চলে আসতেছে। হ্যাঁ, তাহলে এই যে এটা আসতেছে, এটা কিন্তু গুগল অ্যাডস এর থ্রুতে আসতেছে। এরপর পাচ্ছি হচ্ছে শপিং অ্যাড। আমরা হচ্ছে যে প্রোডাক্ট লিস্টের যে বিষয়টা, যে প্রোডাক্ট গুগলে প্রোডাক্ট সেল করা যায় শপিং অ্যাডস এর থ্রুতে। আমি এখানে কিছু স্যাম্পল এখানে আপনাদের জন্য অ্যাড করেছি, যে সার্চ অ্যাডসটা আসলে কোথায় দেখাচ্ছি। এই যে সার্চের যে গুগলের যতগুলা প্ল্যাটফর্ম আছে, গুগলের গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে, স- সবগুলা প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপনার সার্চ অ্যাডটা দেখাতে পারবেন। যে কেউ সার্চ করতেছে, সেক্ষেত্রে টপ অফ দ্য পেজে, বটম অফ দ্য পেজে আপনার অ্যাড গুলো শো করতেছে। এখানেও কিন্তু কম্পিটিশন নয়। গুগল কিন্তু ধরেন 50টা কোম্পানি বলতেছে তুমি আমাকে প্রমোশন করে দাও, সবাইকে কিন্তু গুগল দেখাতে পারতেছে না। এখানে কিন্তু এই জিনিসগুলো আপনারা শিখবেন, যে কাকে দেখাবে, কোন বেসিসে দেখাবে, কিসের এগেনস্টে দেখাবে। তো এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন হয়। তো এখানে হচ্ছে এই সার্চ অ্যাডটা দেখতে পাচ্ছি যে আমরা গুগলের থ্রুতে আমরা, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা সার্চ অ্যাডটা পাচ্ছি। তাহলে ডিসপ্লে অ্যাড, ধরেন প্রথম আলো খুলেছেন, প্রথম আলোতে দেখতে পাচ্ছেন ধাম করে একটা আহ হচ্ছে 5 লিটার একটা হচ্ছে রূপচাঁদার একটা তেলের বোতল আপনার সামনে চলে আসছে, অ্যানিমেশন হয় দাম করে চলে যাচ্ছে। গতকালকে দেখলাম একটা হচ্ছে গিয়ে চলে আসছে, যে এটা আসলে বলার মতো না। তাইলে ওই যে ওয়াশরুমের একটা অ্যাড চলে আসছে। সব নিউজ পেপারই আছে এখন। হ্যাঁ, সবাই এটা কোনো অ্যাড হইলো? এরকম। হ্যাঁ, মানে কি ও বিজনেস হয়ে গেছে। এই মানে ঢুকতেছেন চলে আসতেছে। এখন আপনি বলতে পারেন স্যার প্রথম আলোর লাভটা কি, এটা একটু বোঝেন। হ্যাঁ স্যার, প্রথম আলো কেন লাভ? এই যে স্যার, এই যে স্যার নিউজ পেপারে দেখাবেন, গুগলের কি স্যার প্রথম আলো না? হচ্ছে এটা কি দ্য গার্ডিয়ান কি গুগলের না? তাইলে স্যার এদের লাভ কি? এদের লাভটা বোঝেন। এখানে গুগল অ্যাডস, গুগল দেখেন, এই যে ইউটিউবে যারা মানুষজন ইউটিউবিং করে তাদের লাভটা কি? আমি যে ইউটিউবে ভিডিও দিচ্ছি, এত সুন্দর সুন্দর করে রান্না করে ভিডিও দিয়ে লাভ কি আমার? তাহলে গুগল কিন্তু আমার আমার কন্টেন্টের উপর, ধরুন আমার নিউজ কন্টেন্ট হতে পারে, নিউজ পেপার হতে পারে, আমার কন্টেন্টের উপর যখন গুগল আরেকজনের মার্কেটিং করতেছে, কার মার্কেটিং করতেছে? ধরেন হচ্ছে তিব্বত কদুর তেলের মার্কেটিং করতেছে, কোথায়? আমার প্ল্যাটফর্ম, সেটা আমার ইউটিউব চ্যানেল হতে পারে, ইউটিউব ভিডিও হতে পারে, নিউজ পেপার হতে পারে। এসব জিনিস জানলে না, এই যে কোর্স শেষ হয়ে যাবে, সার্টিফিকেট পাবেন। তবে আপনার তো ভালো আইডিয়া আছে, কিন্তু আপনারা যারা এগুলো জেনে রাখবেন, দেখবেন আপনাদের ডেইলি লাইফে ওই জিনিসগুলা কোনো না কোনো ভাবে আপনারা ভালো লাগতেছে, কাজে লাগাতে পারবেন। আর একটা অ্যাড তো খুবই পপুলার অ্যাড, যেটা ইউটিউব ভিডিও অ্যাড, এটা তো বাংলাদেশে অনেক বেশি ডিমান্ড। যেটা আপনারা শিখবেন, এটাও আমরা কয়েকটা অ্যাড ক্যাম্পেইন এখানে রেখেছি, ম্যাক্সিমাম গুলা। এই অ্যাড গুলোর ডিমান্ডটা অনেক বেশি, ইউটিউবে ভিডিও অ্যাড এটা কিন্তু অনেকেই দিতে চায়। তাহলে এই অ্যাডের থ্রুতে কিন্তু আমার কিন্তু, আচ্ছা এটা বলতেছিলাম, তাহলে গুগল যেহেতু আমার রিসোর্সে, আমার প্ল্যাটফর্মে গুগল যেহেতু প্রমোশনটা চালাচ্ছে, তাহলে গুগল কিন্তু আমাকে একটা কমিশন দিবে। এখন এমনি আমি বসে থাকলে, বাসায় বসে থাকলে আমাকে কমিশন দিয়ে যাবে? আচ্ছা ও তো বাসায় বসে আছে, ওর কন্টেন্টে আমি প্রমোশন চালাম, আমি ওকে একটু কমিশন দিই, এরকম কিছু একটা হবে না? সেই
কমিশনটা পাওয়ার জন্য আমার অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হবে। আমরা যদি এখানে আসি, গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট আমার খুলতে হবে। তাহলে যখন আমরা গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা খুলবো, যখন আমরা আমাদের ওয়েবসাইটে যে আপনার এফিলিয়েট মার্কেটিং যে জন্য ওয়েবসাইট বানিয়েছেন, ব্লগ সাইট বানানো আপনাদের দেখিয়েছে তাই না? তো এই ব্লগ সাইটটা আপনারা এফিলিয়েট করার জন্য বানাচ্ছেন। ব্লগ সাইট কিন্তু বিভিন্ন ইনফরমেশন বেসড কিন্তু হয়, অনেক সময় আমরা রিসোর্স সাইট তৈরি করতে পারেন, যে আপনি লাইক হচ্ছে নিউট্রিশন, যারা জিম করে তাদেরকে কিভাবে তারা কোন ধরনের ডায়েট প্ল্যান করবে এই প্যাটস এর জন্য। আপনার বাসায় যদি এই যে এসইও শিখছেন না, নিজের একটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট বানান, একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স করবেন, আর একটা হচ্ছে এফিলিয়েট করবেন। শুনতে 1 থেকে 2 মাস, 2 থেকে 3 মাস শুধু ভালো মতো সময় দিলে ওই সাইটেই কিন্তু আপনাকে, ওই যে মুরগি যেমন শূন্য ডিম পারে না, ওটাই আপনারা বাসায় বসে বসে টাকা দিতে থাকে, যে নাও 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 নাও। ঠিক আছে? যে এই ওই সাইটটা যখন পারফর্ম করবে, অ্যাডসেন্স এর থ্রুতে আপনি গুগল থেকে আর্ন করতে পারতেছেন। এফিলিয়েট মার্কেটিং করলে অ্যামাজন থেকে কমিশন পাচ্ছেন, বা আলিবাবার থ্রুতে করলে যে এফিলিয়েট মার্কেটিংটা আপনি যে কারোর সাথে এফিলিয়েট করতে পারবেন। এই যে আমরাও কিন্তু এখন এফিলিয়েটের মধ্যে অন্তর্ভুক্ত। প্ল্যাটফর্ম কার, ন্যাশনাল ইউনিভার্সিটি, আমরা এফিলিয়েটেড, মানে আমরা এসে এখানে হচ্ছে কমিশন বেসড কাজ করতেছি। কথা বলছেন? তাহলে এই গুগল অ্যাডসেন্স এর থ্রুতে কিন্তু কমিশনটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে। তাহলে এখন বলতে পারেন স্যার, অ্যাপস এর একটা পোর্শন আছে, অ্যাপস এর একটা পোর্শন আছে না, যে অ্যাপস 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 এর থ্রুতে যদি মার্কেটিং করা হয়, ধরেন আপনি একটা অ্যাপ ইনস্টল করলেন, দেখবেন গেম খেলতেছেন, দাম করে একটা অ্যাড চলে আসছে, কোনোদিন দেখছেন? গেম টেম খেললে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও কেমনে টাকা পায়, ও কেমনে টাকা পায়। যদি এই ধরনের আপনারা যখন কাজ করবেন, এখানে যদি আমরা আসি, অ্যাডমব নামে একটা প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যাডসেন্স এর মতো অ্যাডমব নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি আপনার যদি অ্যাপসটা ভালো পারফর্ম করে, হয় না, যেন একটা হচ্ছে ধরেন একটা গেম অনেক বেশি মানুষ পছন্দ করে, টম এন্ড জেরির একটা গেম আপনি বানাইলেন, প্রাইম মিনিস্টার পালানোর পর তো অনেক গেম আপনারা বানাইছেন, বানাইছেন হ্যাঁ, বানাইছে। বানাইছেন তো হ্যাঁ, নাকি? তো ওই গেম গুলা যে আপনি বানাচ্ছেন, মানুষ ইউজ করতেছে, সামহাও ইউজেবল হচ্ছে, তাহলে গুগল প্লে স্টোরে আপনি এটাকে আপলোড করতেছেন, এখন প্লে স্টোরে আপলোড করে মানুষ অনেক ইউজ করতেছে, গুগল ওখানে অ্যাড দিচ্ছে, তাহলে এই টাকাটা আপনি আর্ন করতে পারবেন গুগল অ্যাড মমের through তে। এখানে খুব সুন্দর করে পোর্শন গুলো লেখা আছে, এগুলো আপনাদেরকে ইন্ট্রোডিউস করতেছে, কারণ আপনাদের এই নলেজ গুলা ইন ফিউচার আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আর্ন করার স্কোপ গুলো আপনাদের দেখিয়ে দিবে। কারণ দিন শেষে আমাদের কি লাগবে, আর্ন করা, আলটিমেটলি বেনিফিটেড না হলে আর কোনো লাভ, আর কোনো কিছু কিন্তু আমার, আপনি কি লিখছেন তো কোন ধরে নোট করছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আর করবেন না। তবে যেহেতু আপনারা আমার চেয়ে অনেকে সিনিয়র, তো টুকটাক যদি লিখতে পারেন এটা ভালো, যদি বা এখন তো আপনাদের আসলে ওইভাবে পড়াশোনা করার আসলে এনার্জি বা হচ্ছে স্পিডটা আসলে নাই, অনেকে অনেক জায়গায় এনগেজ হয়ে গিয়েছেন, তাহলে একটু যদি আপনারা লিখেন, আমরা লিখি, আমরা প্রতিদিনই লিখি, কিন্তু আসলে হচ্ছে করতে পারলে আমার ভালো আর কি, আমি সবসময় যে বাসা থেকে আসছি, তো আমি আসলে খাতা হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতে পারি। আমার তাহলে দেখা প্রতিদিনই যাচ্ছে কনসেন্ট্রেশন ধরে দেখা যায়, হ্যাঁ, ওটা যে করতে হবে। সবকিছু নোট করতে হয় না, সবকিছু নোট করলে আপনি অনেক কিছু মিসও করে ফেলেন, মিসও হয়ে যায়। তো কি টুকটাক পয়েন্ট ভালো কি পয়েন্ট পয়েন্ট কি কি পয়েন্ট পয়েন্ট লিখলে এটা আপনাদের জন্য ভালো। তারপর আমরা পাচ্ছি যে ডিসপ্লেটা দেখলাম, তারপর হচ্ছে আমরা ইন স্ট্রিম অ্যাড, ওই যে ইউটিউবের মধ্যে আমরা স্ট্রিম অ্যাড গুলো যেগুলো দেখে থাকি, ভিডিওর মধ্যে চলে আসতেছে, পাশে শো করতেছে, অ্যাড গুলো দেখবেন স্কিপ করা যায়, কথা লেখা থাকে, স্কিপ করো, এই যে অ্যাড গুলাকে বলা হয় ইউটিউব অ্যাডস। এরপর আমি হচ্ছে শপিং এর প্রশ্নটা হচ্ছে ওই যে আমরা গুগলের মধ্যে একটা সেকশন পাচ্ছি যেখানে স্পন্সর হিসাবে প্রোডাক্ট গুলো লিস্ট ডাউন করা আছে, তার মানে হচ্ছে আমরা শপিং অ্যাডসটা গুগল থেকে রান করা হয়েছে। তো আমরা গুগল ইকোসিস্টেম, আমরা বেসিক্যালি এই অ্যাড গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি, আমরা জিমেলের ক্ষেত্রে অ্যাড দেখি, মানে আপনি একটা মেল আসছে, মেলে ওখানে স্পন্সার্ড মেল গুলো আসতেছে, হ্যাঁ। কিছু কিছু অ্যাড মেট্রিক্স আমরা একটু জেনে রাখি, আমাদের জন্য ফিউচার একটু কাজ করতে একটু সুবিধা হবে। আমরা কিছু অ্যাড মেট্রিক্স বলতে গেলে ইমপ্রেশন কি, এটা তো আপনাদের অবশ্যই জানার কথা, যেহেতু আপনারা এসইও করেছেন। ইমপ্রেশন কি, ক্লিক কি, আগে এটা বলেন, ক্লিক কি? কি আপনাদের এসইও শেষ হয়েছে? না, আমাদের হয় না।
এখানে উনি এখানে তো একটু অনেক হ্যাঁ, অ্যাডভান্স, উনি কোথাও এখানে স্যার একটু কিন্তু আমরা তো বিষয়গুলো সবাই বলে হচ্ছে রাখা ভালো। হ্যাঁ আর সাবিত ভাই হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ওনারা কিছু ক্লাস করছে বাট হুম। আপনারা কিন্তু ফ্রেশার। কোর্সে উনি তো আমাদের শুধু শেষ হয়েছে আপনি অ্যাফিলিয়েট। আপনাদের কি ওই উনি এটা আপনাদের সাথে একসাথে স্যার দিয়ে দিচ্ছে, মানে হ্যাঁ আপনাদেরকে হ্যাঁ আলাদা আবার হ্যাঁ হবে নাকি কিন্তু দিয়ে দিচ্ছে? ওনাদেরটা আমাদেরটা হবে, আমাদের 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 এসিও হয় না এখানে। না না, গুগল অ্যাডস কি আপনাদের জন্য আবার হবে নাকি না না আবার হবে। হ্যাঁ হ্যাঁ। মূলত ক্লাস হচ্ছে এই থার্ড ফার্স্ট ব্যাচের এই না, ফার্স্ট এই যে এখন যে কোর্সটা চলতেছে বা আপনি যে মানে ক্লাসগুলো আপনাদের নিচ্ছেন। আলাদা আবার দিবে না, এটাতে মধ্যেই শেষ? না, বিশেষ আমি কি বলি ভাই, ওই যে শাহিদ ভাই হচ্ছে ফার্স্ট ব্যাচের, আমরা থার্ড। তো সাবিত ভাই হচ্ছে মানে ডিপ্রাইভড, ওনার এক্সাম টেক্সাম কিচ্ছু নাই। উনি ওইভাবে আসলে নিজের স্বেচ্ছায় কি কন্টিনিউ করে উনি অনেক কিছু শিখে ওই লেভেলে আসে, ওনাকে নিয়ে গেছে। এটা হচ্ছে ওনার ব্যাপার, কিন্তু আমরা আসলে অনেকে জানি না, অনেকে অনেক কিছু শিখতে, কিন্তু আমি হচ্ছে মানে ইনিশিয়াল লেভেলে। তো আমরা আমাদের জন্য এটাই ফার্স্ট, এখন এরপরে জানি না। এখানে যে বিষয়টা হচ্ছে তারপর আমি তো একটু বেসিক থেকে যাচ্ছি, হ্যাঁ এটাই এই যাবেন। যে কোর্সটা এখন যে বেসিক থেকে মানে যাই। উনি তো একটা হয়তো একটু অ্যাডভান্স। থার্ড ব্যাচের ক্লাস হচ্ছে এসিওর ব্যাপারে অনেক খুব বলা হয়েছে, স্যার বলছিল। অ্যাফিলিয়েটে। Affiliate। না, এটা তো না মানে না, টাচ করে গেছে, ইনিশিয়াল লেভেলে জাস্ট ক্লাস হয়নি মূলত। এই এরকম আর আর কি। এখন যে ক্লাস এখনোই তো একটু একটু টাচ করে মানে ওভাবে বেসিক থেকে জাস্ট টুকটাক। উনি ইন্ট্রোডাকশনটা বলে গেছে এইটাই। যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু থার্ড ব্যাচের জন্য ক্লাসটা হচ্ছে। হুম। আপনি এগুলো একবার রিভিউ করে যান, এগুলো ধরতে পারবেন হয়তো, বা এগুলো হ্যাঁ আপনি আপনার মতো বলে দেন, আমাদের বেসিকটা জানা থাক। হ্যাঁ কিছু আমাদের কিছু আসলে ওয়ার্ড ক্লাসটা যেমন অনেক আপনি হবে, বলে গেছেন মানে যেগুলো full কখনো কোর্সটা শুনি হবে। এটা আমাদের জন্য ভালো না। বাট ওনাদের জন্য এসিও ক্লাসটা হবে, আমাদের তো আগে হয়ে গেছে। হ্যাঁ সাবিত ভাইয়ের কথা, তবে এসিওটা আগে হলে আপনাদের জন্য আমি ভালো বলি হতো আর কি। সাবিত ভাইয়ের কথা আমাদের সাথে যাবেন, সোজা কথা। আমরা আমাদের আপনি আমাদের লেভেলে শেখান, সাবিত ভাই অনেক অ্যাডভান্স। উনি উনি আমাদের সাথে কোপ আপ করে নেবে, হয়তো অনেক কিছু লাগবে না, তাও শিখবে শুনবে, কিন্তু আমাদের কিন্তু সবই দরকার। ঠিক আছে, সাবিত ভাই কিন্তু অনেক advance। উনি অলরেডি ডিজিটাল মার্কেটিং জব করে, এসব যে বলছেন বলছি। তাহলে উনি তো অবশ্যই আমাদের থেকে হ্যাঁ একটু ক্ষেত্রে আমরা চাই আমাদেরকে আপনি একদম মাটি থেকে তোলেন। আচ্ছা, আপাতত এই ক্লাসটা শেষ হোক, তারপরে আসি। এইগুলো খুলছেন কিনা এর জন্য আপনাদের ওই রুমটা ওপেন থাক, আর আমাদের উপর আসতেছে। হ্যাঁ, আপনি দিয়ে যান। লাগলে যদি চাবি ইয়া থাকে, চাবি দিয়ে দিতে পারেন, আমরা করে দেবো। না আদর্শ দিতে আছে। হ্যাঁ, এখন এখন হচ্ছে কি আপনি আহ হচ্ছে কি কলেজে এসে যদি আপনারা স্কুলের কোনো কিছু সম্পর্কে বলতে বলেন, আমাদের জন্য টাফ হয়ে যাবে। কলেজে পড়াতে তো পড়ানো যাবে না, কিন্তু স্কুলেরটাই পড়াতে হবে। আমি একদমই ওরকম না বলছি যে আপনি আপনার হ্যাঁ যেটা বেসিক, হ্যাঁ। হ্যাঁ বেসিকটা আছে। তবে আপনাদের জন্য একটু এই ক্লাসগুলো আপনারা হয়তো একটু বেশি প্র্যাকটিস না করে রেখে দিয়ে এসইউটা শেষ হওয়ার পর এটা আবার একটু রিকল করিয়েন, কারণ এটা এখানে ম্যাক্সিমাম টপিকই এসইউ থেকে আসা। আর ম্যাক্সিমাম টপিক গুলা কিন্তু মানে একটু অ্যাডভান্স। হ্যাঁ, হ্যাঁ কারণ হচ্ছে আপনাদের ওই এসইউর অনেকগুলা টার্ম কিন্তু গুগল অ্যাডস এর মধ্যে চলে আসবে, যেগুলো ওনাদের জন্য টার্ম গুলো ওনারা শুনেছে, এই যে এখানে অনেক কিছু পাবে ওনারা, যেগুলো আগে থেকে ওনারা জানে। আর এখানে আপনাদের যে জিনিসটা হবে, আপনারা যে বুঝবেন না পারবেন না বিষয়টা এরকম না, বাট অনেক কিছু আপনার একদম নতুন হবে, ফ্রেশ হবে, যেটা একটু আপনাদের জন্য টাফ হবে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি আর কি, কিন্তু আর তো অপশন নাই। তো কোর্স পরে দেখা গেছে ওইটা না করলে পরে আবার কখন 2-3 বছর পর গুগল অ্যাডস এ যদি ক্লাস হয় তখন কি করবে? আপনি রিকোয়েস্ট করবো আপনি একটু মুদ্রা আচ্ছা, করে যান, করে যান, করে যান, কারণ তো ওই বেসিক্যালি তো ডিজাইন তো ওইভাবেই করা হয়েছে, যেহেতু এসইওর পর বেসিক যাদের একটু নলেজ থাকবে তারা অ্যাড এর অনেক কিছু সম্পর্কে জানবে। সো পরবর্তীতে আপনার কাছে থাকবেন কি করবেন। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি একটু মুদ্রা স্যার একটু বলবেন, উনি যদি নন টেকনিক্যাল পারসন, আপনারা যদি একটু আমাদের কোর্স গুলো একটা সেকেন্ড, সাবজেক্ট একটা সেকেন্ড, একটা সেকেন্ড। সঠিক রেকর্ডিং দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়েছি। এখানে আমরা যেটাই লিখবো সেটাকে বলা হয়েছে কিওয়ার্ড, কিন্তু এটা মিনিংফুল হলে সেটা আমাদের এসইওর জন্য কিওয়ার্ড। যে কথাটা এখানে লেখা হয় সেটাকে বেসিক্যালি কিওয়ার্ড বলা হয়, কিন্তু আমাদের জন্য কোনটা কিওয়ার্ড হবে? যদি এটা কোনো মিনিং দার হয়, যে এটা একটা মিনিং আছে, সেটা আমাদের জন্য এটা কিওয়ার্ড হবে। তাহলে এই কিওয়ার্ডটা যখন আমরা প্লেস করব, প্লেস করার পর যে একটা ওয়েবসাইট পাচ্ছি আমরা, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করতেছি, তাহলে হচ্ছে আমার একটা ক্লিক কাউন্ট হচ্ছে। এগুলো বুঝতে হবে কেন, আপনারা ওই অ্যাড এর ক্ষেত্রে এগুলো দরকার আছে, হ্যাঁ। তো ক্লিক কাউন্ট হচ্ছে। এখন আমি একটা এটা
সার্চ করার পর একটা ওয়েবসাইটের সামনে দিয়ে চলে গেলাম, কয়েকটা সামনে দিয়ে চলে গেলাম না, প্রত্যেকটা এক একটা কিভাবে ইমপ্রেশন কাউন্ট হবে তাদের জন্য, যতগুলো ওয়েবসাইটের সামনে দিয়ে আমি যাচ্ছি। সিন করার হ্যাঁ, একটা হচ্ছে ক্লিক করা, একটা হচ্ছে স- দেখে যাওয়া, এটাকে বলা হয় ইমপ্রেশন, আর একটা হচ্ছে ক্লিক। দুইটা পাচ্ছি নাকি? এবার হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডটা আমরা একটু আগে যেটা বললাম। তারপর বিট, বিট মানে হচ্ছে ওই যে আমরা টাকা বিট করতে হয়, যে আমি কত খরচ করব। যে লাইক হচ্ছে কম্পিটিটরের এখানে একটা বিষয় থাকে যে আমার কম্পিটিটর একটু বেশি টাকা দিচ্ছে, আমি একটু কম টাকা দিচ্ছি, গুগল কিন্তু আমাকে পিছনে ফেলে দিচ্ছে। তাহলে একটা বিডের একটা পোর্শন থাকে যে আপনি কত, হ্যাঁ, একটা ফোরকাস্টিং ডাটা থাকে যেটার উপর বেস করে বা প্রিভিয়াস ক্যাম্পেইনের উপর বেসড করে আপনি কি করবেন, আপনি একটা বিট করবেন, এখানে একটা অ্যামাউন্ট বিট করবেন। তারপর এখানে আমরা সিপিসি পাচ্ছি, কস্ট পার ক্লিক, পার ক্লিকের উপর আপনি আসলে কিরকম কস্ট কাউন্ট হচ্ছে। তো ক্লিক পাচ্ছি, ক্লিক থ্রু রেট পাচ্ছি, সিটিআর পাচ্ছি, কোয়ালিটি স্কোর, এটা নিয়ে আমরা একটু পর কথা বলবো, যে আমার অ্যাড এর কোয়ালিটি স্কোর পোর্শনটা নিয়ে আমরা কথা বলবো। অ্যাড র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক এটা নিয়েও কথা বলবো, যে অ্যাডটা আসলে আমার র্যাঙ্কিং এর একটা পোর্শন থাকে, যে আমরা অ্যাডটা কোন মানে কোথায় র্যাঙ্ক করাচ্ছি, অ্যাডটা আমাদের হচ্ছে টপ অফ দ্য পেজে আমরা র্যাঙ্ক করাতে পারছি কিনা, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। রিচ করা মানে পৌঁছানো। রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্যটা? খুব সুন্দর প্রশ্ন করেছে। রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্যটা দেখেন। একটা হচ্ছে আমার একটা মানুষের কাছে, ধরেন আমরা একটা ফুড পান্ডা তো সবাই চিনি না, ফুড পান্ডা ধরেন, ফুড পান্ডার একটা বিজ্ঞাপন মনে করেন আপনার ডেলি, আপনি হচ্ছে একটা ফুড পান্ডার বিজ্ঞাপন দুপুরেও দেখছেন, আর একটা হচ্ছে বিকালেও দেখছেন, আর একটা হচ্ছে রাতেও দেখছেন। তাহলে এখানে কয়টা রিচ হয়েছে, কয়টা ইমপ্রেশন হয়েছে? ইমপ্রেশন 3টা, ক্লিক রিচ একটা। এক্স্যাক্টলি, ইমপ্রেশন 3টা, রিচ একটা। কেন? কারণ হচ্ছে রিচ মানে করা unique মিন্স হচ্ছে user। আমি ওই মানুষের কাছে পৌঁছাবই, একই লোকের কাছে আমি পৌঁছাবই। মানে আমার টার্গেট হচ্ছে কি আমি অমুকের কাছে পৌঁছাবো, পৌঁছাইছি, তাইলে আমার কাজ শেষ, রিচ করছি আমি। ইমপ্রেশন মানে কি, বারবার সে কয়বার দেখতেছে, দেখবে? বারবার সে দেখতেছে, বারবার সে দেখতেছে। এই পার্থক্যটা মানে কাজটা কিন্তু সিমিলার, বাট এখানে কিন্তু একটা পার্থক্য আছে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা আরওএস হচ্ছে কি রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আপনার অ্যাড এর স্পেন্ড আরওএসটা আমরা এখানে পাচ্ছি। তাহলে এখানে আমরা কিছু বেসিক মেট্রিক্স পাচ্ছি যেগুলো আমাদের সামনে পড়বে অ্যাড রান করতে গেলে বা গুগল অ্যাডস এর ক্ষেত্রে গেলে এই টার্মস গুলো আমরা সামনে পাবো। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা আপনি কি এই ক্লাস দেখতেছেন না? আচ্ছা, নাহলে ঘুমাই, মনে হচ্ছে ঘুমাই গেছেন। মোবাইলে আছে। আচ্ছা, দূর থেকে। অ্যাড র্যাঙ্ক যেটা হচ্ছে কি আমরা ওই যে যেটা শুরুতে বলেছিলাম, প্রথম পেজে শুরুতে কয়টা ওয়েব পেজ র্যাঙ্ক করে বলেছিলাম, চারটা। মিনিমাম 4টা র্যাঙ্ক করে। লাস্টে মানে হচ্ছে প্রথম পেজে শুরুতে 4টা লাগবে, নিচের দিকে 3টা র্যাঙ্ক করতে পারে, এটা মেনটেন মানে ডিপেন্ডস করে, এর বেশি কিন্তু আমার র্যাঙ্ক করায় না। এখন এই যে আপনি র্যাঙ্ক করবেন, এখানে এই যে স্পন্সার্ড এড, স্যার এখানে আপনি বলতে পারেন স্যার এমনি গুগলকে আমি টাকা দিব, আবার এখানে আবার র্যাঙ্কিং ম্যাঙ্কিং, বিষয়টা কিরকম না স্যার? টাকা দিচ্ছি আবার এখানে আমি আসবই না, চিন্তা করেন, টাকা দিয়েও আসবেন না আপনি, মানে গুগলকে আপনি টাকা দিবেন আপনারা আনবেন না, তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল না স্যার? তাহলে এইখানে কিছু জিনিস ফ্যাক্টর কাজ করে, যেটা এসইওর কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম, যে এখানে এই যে আপনার অ্যাড এর ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স একটা পোর্শন পাচ্ছি, যে আপনার ল্যান্ডিং পেজ কোনটা। ল্যান্ডিং পেজ হচ্ছে ধরেন আমি একটা আমি কিন্তু মোটামুটি একটু বেসিক কথা বলার চেষ্টা করতেছি আর কি আপনাদের যারা আছেন টুকটাক। হ্যাঁ, ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইট, ধরেন আমি এই ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের যতগুলা পেজ, প্রত্যেকটা পেজই এক একটা ল্যান্ডিং পেজ। কিন্তু এখানে দেখেন, যদি বলে ওয়েব হোস্ট বিডি, ওয়েবসাইটটা এত বাজে কেন? যাই হোক, ইমপ্রুভ করতে বলা দরকার এদেরকে, ডিজাইনটা সুন্দর না। ওয়েব হোস্ট বিডি, এই ওয়েব হোস্ট বিডির যদি ল্যান্ডিং পেজ বলে, সেটার হোম পেজ হবে কি ল্যান্ডিং পেজ, কথা বলছি। একদম মানে ফার্স্ট পেজ। যদি বলে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ল্যান্ডিং পেজে যাও, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির হোম পেজটা থাকে, যে কোর পেজটা থাকবে .com, ন্যাশনাল ইউনিভার্সিটি.com, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি ল্যান্ডিং পেজ। যদি বলা হয় যে আপনি কি করেন ওয়েব হোস্ট বিডির ইমেল হোস্টিং পেজে ল্যান্ডিং পেজে যান, তাহলে ইমেল হোস্টিং নিয়ে যে পেজটা সে তৈরি করবে, এটাই হচ্ছে ইমেল হোস্টিং এর ল্যান্ডিং পেজ, কথা বলছেন।
তাহলে এখানে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, যে আপনি যে যে ল্যান্ডিং পেজটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, নির্দিষ্ট ল্যান্ডিং পেজকে আপনি প্রমোট করতে যাচ্ছেন, সেটা কি থাকতে হবে, কোয়ালিটি ভালো, মানে এক্সপিরিয়েন্স ভালো, মানে অন পেজটা প্রপার থাকতে হবে। অন পেজ তো আপনারা বুঝেন, আপনারা তো বুঝবেন, আমরা তো এসিও করে। অন পেজ হচ্ছে একটা ওয়েবসাইট, আমরা এসিওর কিছু একটু বেসিক কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমরা বেসিক্যালি দুইটা প্রসেস মেনটেন করি। আরো কিছু ফ্যাক্টর আছে। প্রসেসটা হচ্ছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন আর অফ পেজের মধ্যে পার্থক্য কি, ওয়েব পেজের ভিতরে যে কাজগুলো আমরা করব র্যাঙ্ক করানোর জন্য, ভিতরে যে কাজগুলো করব র্যাঙ্ক করানোর জন্য, সেগুলো হচ্ছে অন পেজ। এখানে কিওয়ার্ড প্লেসমেন্টের একটা একটা মেজর পোর্শন আছে। আপনার মনে আছে কিওয়ার্ড প্লেসমেন্ট কয় জায়গায় প্লেসমেন্ট করা হয় বলেন? এটা আপনি পারেন কেমনে, কেমনে পারেন, এসি তো শিখেন নাই। শুনেছি তো। হ্যাঁ। আলোচনা শোনা হচ্ছে। তাহলে তো জানেন 6 জায়গায় এটা, এই যে 6 জায়গায় ওয়েব পেজের একটা কোর পার্ট, এই 6 জায়গায় যদি আপনি প্লেস করেন, কন্টেন্টটাকে প্রপার ওয়েতে অপটিমাইজ করেন, মানে আরেকজনের থেকে কন্টেন্ট চুরি করে নিয়ে আসে না বসান, তারপর প্রপার ওয়েতে ইউআরটা অপটিমাইজ থাকে, ইমেজ গুলো অপটিমাইজ থাকে, ইমেজের অল্টার থেকে যদি কিওয়ার্ড বসান, সেক্ষেত্রে আপনার এই যে পেজের কিন্তু আপনার কি হচ্ছে, আপনার অন পেজটা সেট হচ্ছে। তাহলে এই যে পেজটা যদি এসইও ফ্রেন্ডলি থাকে, সেক্ষেত্রে এই যে অ্যাড র্যাঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে হেল্প, মানে টাকা দিয়ে আপনি র্যাঙ্ক করতে গেলে এই জিনিসগুলো কারণ গুগল দেখবে 10 জন আমার কাছে আসছে, 10টা মানুষ আমাকে ধরেন, আপনারা এখানে 2 2 4 6 6 জন মানুষ বলতেছেন স্যার আমি একটা আপনার শপিং মলে, আমি স্যার আমি একটা দোকান দিব, আমরা 6 জনে বলতেছেন দোকান দিব, এখন আমার দোকানের স্পট আছে হচ্ছে 4টা, আমি আর 2 জন কোনটা বাদ দিব, বলতেছেন স্যার যা টাকা লাগে, সবাই সমান টাকা দিতে প্রস্তুত। আচ্ছা আমি আরেক বিপদে পড়ে গেলাম, কম বেশিও পাচ্ছি না। তাহলে এবার কি করলাম, উনি বলতেছে স্যার আমার দোকানে কিন্তু আপনি ভালো জিনিস পাবেন, ওনার দোকানে তো উনি ফুচকা বিক্রি করবে, আপনার এটা নষ্ট হওয়ার বিষয় আছে, আমার এখানে সব স্যার বাইরের পার্টস স্যার, সব দামি দামি জিনিস, আপনার শোরুমটা, আপনার শপিং মলটা ভালো থাকবে। তখন আমি তো বললাম আচ্ছা ভালো কথা, তো ওটা আমি রাখবো, নষ্ট হবে। ফুচকা ফুচকা দিলে তো ওটা নষ্ট হয়ে যাবে। তখন আমি কাকে, আপনাকে ক্যালকুলেশন না করে আমি ওনাকে দিচ্ছি। তাহলে গুগলও কিন্তু এখানে ক্যালকুলেশন করবে যে আমি কাকে প্রায়োরিটি দিব, খালি কারে প্রায়োরিটি দিচ্ছি, সবাই তো সবাই তো সেম। এখন কম্পিটিটর যদি না থাকতো, তাহলে তো যেই টাকা, গুগলের কাছে আর অপশন নেই, আমার কাছে দোকান তো খালি আছে, এখন আপনারা আইছেন 1 জন 2 জন, আমি বলবো ঠিক আছে তোমরা 4টার থেকে যে কোনো যেটা পছন্দ এটা নিয়ে নাও, কিছু লাগবে না। বিষয়টা কি বুঝছেন? তাহলে এই জন্য কিন্তু অ্যাড র্যাঙ্ক নামে একটা পোর্শন কাজ করে, যেখানে আপনার বিটটা ফ্যাক্ট করে, কে কত বিট করছে। ওনারা আপনারা 6 জনে বলতেছেন স্যার না আমরা একটু বেশি হয়ে যায় স্যার, সব যা আসান এত টাকা বিট করতে, মানে টাকা দিতে পারবো না, তাহলে বিট ফ্যাক্ট করতেছে র্যাঙ্কিং এর পোর্শনে। তারপর এক্সপেক্টেড সিটিআর, মানে আপনার ক্লিক থ্রু রেট, যে আপনার ক্লিক থ্রু রেটটা কাউন্ট হয় ইমপ্রেশনের উপর, ইমপ্রেশন মানে ক্লিকের ক্যালকুলেশনের উপর। একটা ওয়েব পেজে কি পরিমাণ ইমপ্রেশন আসছে সেটার সাথে আপনার ক্লিকটাকে ডিভাইড করে ক্লিক থ্রু রেটটা কিন্তু ক্যালকুলেশন হয়। বুম বেশি চলে আসবে, এই এসব ট্রাম্পস আরো বেশি বুম আসার কথা। আমরা সকালে উঠতেছি তো সবাইকে হ্যাঁ, এটা আমিও 3 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইছি, বেশি ঘুমাইতে পারিনি। আমি আমি গাড়িতে অপশন ছিল, গাড়িতে অপশন ছিল, বিশেষ করে গাড়িতে আমার অপশন ছিল, যাওয়ার সময়ও একটা অপশন থাকবে। হ্যাঁ বাইকে যাচ্ছি। ঠিক আছে, প্যারা নিব না, আমরা অবশ্যই এই আপনাদের অ্যাজ কমিটেড, আমরা হচ্ছে 2 উইকস এর মধ্যে যেভাবে হোক যেমনে হোক, আমি নিজে যেমনে হোক আপনাদের আমি বিপদে ফেলাবো না, আপনারা অলরেডি বিপদগ্রস্ত, আমি হেল্প করব, সমস্যা নেই। আস্তে ধীরে হোক, নেক্সট উইকে দরকার বলে আমরা টেনে দিব, কিন্তু আমি এটা এভাবে নিচ্ছি যেন আপনারা একটু বেনিফিটেড হন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক বেনিফিটেড আছে। না হলে আসলে এটা প্রফেশন হয় না, ডক্টরি প্রফেশন আর টিচিং প্রফেশন এটা হচ্ছে মহত্বের প্রফেশন, এটা মানুষকে লাভবান করার প্রফেশন। এই যে আপনি ঘুমাচ্ছেন, আমার এটা মানে আমরা সারা জীবন স্কুল ইউনিভার্সিটি কলেজে দেখে গেছি, ঘুমাচ্ছে ঘুমাকে কি আসে স্যারে পড়ায় গেছে না, কিন্তু একটু চিন্তা লাগে যে আসলে ছেলেটা আসলে, আমরাও তো প্রফেশন না, আবার আমরা একটু অন্য, মানে আমাদের আইটি সেক্টরে আমরা একটু চিন্তা করি যে ছেলেটা বাপের টাকা পয়সা নিয়ে কোর্স করতেছে বা নিবে, তাহলে সে শিখে যা। সে কিছু একটা জানুক, জানলে তো ভালো। তাহলে হচ্ছে অ্যাড ফরমেশনটা কি, আপনি অ্যাডটা কিভাবে সাজাচ্ছেন, অ্যাড কপি, এই যে প্রমোশন যে বানাবো আমরা, যে আমরা কাজ করব এখানে, অ্যাড প্রমোশনের ফরম্যাটটা কিরকম, আপনি কেমন ভালো অ্যাড
ফরম্যাটটা সাজাচ্ছেন সেটার উপরে কিন্তু অ্যাড র্যাঙ্কটা গুগল জিনিস সবচেয়ে বেশি মেনটেন করে। গুগল কোনোভাবেই সবসময় চাইবে যে তার কাস্টমার কারা, আমরা যারা গুগল থেকে প্রোডাক্ট কিনবো বা গুগল থেকে যারা ওয়েব হোস্টিং সার্ভিসটা নিতে যাচ্ছে বা ডিজিটাল মার্কেটিং বা যেটাই হোক, তাহলে গুগল সবসময় চেষ্টা করবে যে কাস্টমার যেন ভালো এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে, সে আসুক স্পন্সার্ড, স্পন্সার্ড আসুক। গুগল এখানে আরেকটা জিনিস কাজ করে দেখেন, একটা জিনিস গুগল সবসময় একটা শুরুতে কথা বলেছিল, সবসময় সে তার বেস্ট সার্ভিসটা কিন্তু কাস্টমারকে দেওয়ার চেষ্টা করে, কাস্টমার যেন তার কাছ থেকে বেস্ট সার্ভিসটা পায়। এখন আপনি বলতে পারেন স্যার টাকা যে খরচ করতেছে সে তো এসইও তে টুকটাক টুকটাক করতেছে, নাও তো করতে পারে, আচ্ছা ঠিক আছে, না না করলো মনে করেন, যে এসইও করতেছে সে অবশ্যই গুগলের সার্ভিসটা প্রপার রুলসটা মেনটেন করে এসইও করতেছে, তাহলে স্যার এর যে গুগল র্যাঙ্ক করাচ্ছে কাস্টমার তো এর থেকে ভালো সার্ভিসটা পাবে না, ভালো প্রোডাক্টটা পাচ্ছে না, কারণ এ না ভালো কিছু প্রোভাইড করতেছে, এ তো করতেছে না। তাহলে স্যার কাস্টমার কি গুগল ঠকাচ্ছে না, এরকম কিছু হচ্ছে না? এখানে গুগল একটা কাজ করছে দেখেন, গুগল বলেই দিচ্ছে কাস্টমারকে, ইউজারকে, কাস্টমার বলতে গেলে এখানে ইউজার ভিজিটর, যেটা আপনি অবশ্যই জানেন, গুগল ইউজার ভিজিটরকে বলে দিচ্ছে ভাই এটা স্পন্সার্ড, মানে এটা টাকা দিচ্ছে, গুগল এখান থেকে ক্লিয়ার যেটা স্পন্সার্ড, এটা স্পন্সার্ড, তুমি স্পন্সার থেকেই কিনতেছো, এরা টাকা দিচ্ছে আমাকে, এই জন্য আমি এদেরকে র্যাঙ্ক করি, যেহেতু এটা আমার বিজনেস। এই জিনিসটা কিন্তু গুগল এখানে ক্লিয়ার করে, তাহলে এখানে আমরা অ্যাড র্যাঙ্কটা পাচ্ছি। এরপর পাচ্ছি হচ্ছে কোয়ালিটি স্কোর, যে আপনার এই যে অ্যাড এর কোয়ালিটি স্কোরটা আসলে কিসের উপর মেনটেন করে, এই কোয়ালিটি স্কোরটা আসলে কেন দরকার সেটা আমরা একটু এখানে একটু বুঝবো, যে কোয়ালিটি স্কোর কেন দরকার। টাকার ক্যালকুলেশন একটা বিষয় আছে, ধরেন আপনি বলতেছেন যে স্যার আমি এই $এত দিচ্ছি, গুগলকে $এত দিচ্ছেন আপনি, তাইলে গুগল আপনার কিসের উপর বেস করে আপনাকে র্যাঙ্ক করাচ্ছে, কোয়ালিটি স্কোর আছে, তারপর আপনার অ্যাড এর ফরমেশন আছে, এখন গুগল কাটবে কত? $3 দিলে কি $3 আপনার কেটে নিচ্ছে, বা অন্য জনের চেয়ে কি বেশি আপনার কাটবে? এখানে কিছু জিনিস মেনটেন করবে, যেমন 4 জন মানুষ, আপনারা 6 জন, আমার 6টা দোকান আছে মনে করেন, আমার 6টা দোকানের স্কোপ আছে, আমার বসুন্ধরা সিটি মনে করেন আমি মালিক, আমার 6টা দোকান খালি আছে। এখন আপনারা 6 জন আসছেন, একজন ফুচকা বিক্রি করবে, একজন চিকেন বিক্রি করবে, আর একজন ভালো ভালো দামি, এনারা 4 জন মনে করেন ভালো দামি জিনিসপত্র বিক্রি করবে। তাইলে এখন ওনাদের যে টাকা আমি দোকানটা দিব, আপনি তো দোকান আমার নষ্ট করবেন, ফুচকা ফুচকা বিক্রি করবেন, চিকেন মিকেন বিক্রি করবেন, তাহলে ওদের থেকে টাকা, যেহেতু ওরা একটু, ওদের তো আমার দরকার, আমার ব্যবসা মানে ওরা থাকলে তো আমার আরো লাভ বেশি, মানুষ ওদের জন্য আসবে, তাহলে ওদের থেকে আমি কম টাকা নিচ্ছি, যেহেতু আপনাদের আমার দরকার কম, আমি আপনাদের একটু টাকা বেশি নিচ্ছি, কথাটা কি বলছেন? এখানেই কিন্তু এই ফ্যাক্টরটা কাজ করে, যে আপনি যখন র্যাঙ্কিং এর ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, যে যে সাইটটা ভালো, ভালো পোর্শনটা সবকিছু মেনটেন করতেছে, তার আবার কস্টিংটা কমে যাচ্ছে ওর তুলনায়। আবার আপনার যেহেতু কোনো কিছু আপনি জীবনে এসি মেসি কিছু করেন, ওয়েবসাইট বানাইছেন, সকালে ওয়েবসাইট বানাইছেন, দুপুরে এসে মানে 2 দিন পর 4-5 দিন পর আপনি গুগলে পেইড প্রমোশন চালাচ্ছেন, কিন্তু গুগলের আছে অন্য মানে কোনো রুলস আপনি না মেনে, দ্য রোবট ডট টেক্সটি এক্সএমএল সাইট ম্যাপ, শুনছেন তো এগুলোর নাম নাকি? শুনছেন, আচ্ছা। তো ওই কোনোদিন এইসব কিছু করেন নাই, কোনো সেট আপ করেন নাই, কিছু নাই, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা আপনাকে বলা হচ্ছে। তাহলে এখানে আপনার এখানে একটা প্রশ্ন আছে, এটা একটু বুঝি, কোয়ালিটি স্কোরটা আপনার কিভাবে ক্যালকুলেশনটা হয়। এখানে একটা কোয়ালিটি স্কোর আছে না, এই যে কোয়ালিটি স্কোরটা, এই যে টাকার খরচের ক্ষেত্রে কি পরিমাণ আপনি টাকা দিচ্ছেন, ধরেন মনে করেন আপনি আরং, আপনি একটা কিওয়ার্ডের উপর, একটা প্রমোশনের উপর ম্যাক্স সিপিসি আপনি $এত খরচ করবেন, ল- এই স্যার $এত খরচ করবে, ফিল্ডের ক্যাট সাই লারিফ এই $এত করে করে কি করবে, খরচ করবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, কোয়ালিটি স্কোর কার কত, কে কত কোয়ালিটি স্কোর পাইছে, কার কাছ থেকে, গুগলের কাছ থেকে। তো কোয়ালিটি স্কোর কারণ হবে কিরকম, এই যে আপনার কিওয়ার্ডটা রিলিভেন্ট কিনা, আপনি যে প্রমোশন চালাবেন রিলিভেন্ট কিওয়ার্ড কিনা, ল্যান্ডিং পেজটা ভালো কিনা, মানে এই ল্যান্ডিং পেজটা বলেছিলাম একটু আগে, যে আপনার ল্যান্ডিং পেজটা ভালো কিনা, এরপর হচ্ছে ভালো বলতে গেলে এসইও ফ্রেন্ডলি কিনা অবভিয়াসলি, তারপর হিস্টোরিক্যাল পারফরমেন্স কেমন, এটার আপনার পারফর্ম ক্লিক থ্রু রেট কেমন, মানুষ ক্লিক করতেছে, ক্লিক ইমপ্রেশন কেমন আসছে, বলুন তো একটা ওয়েবসাইটের ক্লিক ইমপ্রেশন কেমন আসে সেই ডাটাটা আমরা কোথায় গেলে পাবো? এটা দিলেন চেক করেন স্যার, ওয়েবসাইট অ্যাড্রেসগুলো ছিল আমি আবার বলি, একটা ওয়েবসাইটের কি পরিমাণ ক্লিক আসতেছে,
কি পরিমাণ ইমপ্রেশন আসতেছে সেই ডাটাটা আমরা কোথায় গেলে পাবো? একটু ব্রেন খাটায় বলেন, কারণ এই জিনিসটা যদি আপনারা আমাকে হতাশ করেন, দ্যাট মিনস আপনাদের মানে অনেক কিছু জানার বাকি আছে। এখানে আমাদের অ্যাফিলিয়েটটা দেখানো হয়েছে, সাইট অ্যাড্রেসটা ঠিক বলতে পারছে, অ্যাকাউন্টটা নাম্বার হ্যাঁ, বলছিল অ্যাড্রেসটা আপনার 15 ক্লিক ইমপ্রেশন অ্যানালিটিক্স হয় নাই, হলে তো না, বলতাম। অ্যাড্রেস এক্স্যাক্টলি, গুগল সার্চ কনসোলে গেলে আমরা ক্লিক এবং ইমপ্রেশনটা পাবো। অ্যানালিটিক্স এবং সার্চ কনসোলের মধ্যে পার্থক্য কি জানেন? সার্চ কনসোলে অ্যানালিটিক্সে রিয়েল ডেটা দেখা যায়, আর সার্চ কনসোলে ওইভাবে কাজ করা হয় নাই, জাস্ট এই আপনার সাইটটা একটা জন্য করছিলাম, আর ওইখানকার যে ম্যাট্রিক্স গুলো ছিল ওগুলো নিয়ে আচ্ছা, আমি তাহলে তো অনেক কিছু আপনাদের বলার বাকি আছে। আমি একটু বলবো, আমি 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 সময় সুযোগ করে আপনাদের একটু এসইও প্রসেসটা একটু বোঝাবো। সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স যে আপনারা এসইও শিখছেন, এইটা এগুলো না শিখে এসইও কেমনে শেষ হয়? সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স এর পার্থক্য হচ্ছে, একটা ওয়েবসাইট আপনি র্যাঙ্ক করাইলেন, কিন্তু এটা পারফর্ম করতেছে কেমন? মানে ধরেন ওয়েবসাইটে র্যাঙ্ক করাচ্ছে, মানে কাস্টমারের জন্য আমি একটা, আমার ওয়েবসাইট মানে হচ্ছে দোকান, কাস্টমারের কাছে আমি আমার দোকান সম্পর্কে জানালাম, কাস্টমার আদৌ আসতেছে কিনা, সেটা একটা আমার দরকার না। সার্চ কনসোল আর অ্যানালাইটিক্স দুইটা হচ্ছে গুগলের প্রপার্টি, মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। আমি দেখাবো সময় সুযোগ যদি হয়, আমি অনেক কিছু আপনাদের। সার্চ কনসোল গুগলের প্রপার্টি, অ্যানালাইটিক্স গুগলের প্রপার্টি। সার্চ কনসোলে যে কাজটা হয়, ওয়েবসাইটের যে গুগলের যে বট আছে, সেই গুগলের বট, আপনার যে বটের যে ইন্টারেকশনটা হয়, যে কি পরিমাণ ক্লিক ইমপ্রেশন আসতেছে ওয়েবসাইটটা ভালো পারফর্ম করতেছে কিনা, ওয়েবসাইটের কোথায় প্রবলেমের কারণে র্যাঙ্ক করতেছে না, ওয়েবসাইটে কোন পেজটা খারাপ অবস্থান আছে, কোন পেজকে মানে গুগল পাচ্ছে না, গুগল ইনফরমেশনটা কালেক্ট করতে পারতেছে না, কোন পেজের, এটাকে বলে ইন্ডেক্সের একটা পোর্শন আছে, ইন্ডেক্স বলা হয়, যে ইন্ডেক্স করতে পারতেছে না, সেই ডাটাগুলা প্রোভাইড করে সার্চ কনসোল। অ্যানালিটিক্স কি? আপনার অ্যানালিটিক্যাল যে ডাটাগুলা, লাইক হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, একটা কাস্টমার সে কোন দেশ থেকে আসতেছে, সে কোন লোকেশন থেকে আসতেছে, কোন কোন এইজের, তার ইন্টারেস্ট কি, সে কি 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 জিনিসটা পছন্দ করে, সেই ধরনের ডাটাটা প্রোভাইড করে কে? গুগল অ্যানালিটিক্স। সহজে বোঝার পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে ইউজার ইন্টারেকশনটা, আর একটা হচ্ছে গুগলের ইন্টারেকশনটা। সার্চ কনসোল হচ্ছে গুগলের বটের ইন্টারেকশনটা কাউন্ট করে, আর হচ্ছে, ওয়েবসাইট। হ্যাঁ, আরেকটা হচ্ছে একটা ইউজার ইন্টারেকশন, ইউজার কি কিরকম সে পারফর্ম করতেছে, কোন প্ল্যাটফর্ম হয়ে আসতেছে, সেই ডাটাটা আমাকে গুগল অ্যানালিটিক্যাল ডাটাটা আমাকে প্রোভাইড করে। অ্যানালিটিক্স হলো তাহলে মানে ইউজার টু ওয়েবসাইট। দুটাই ইউজারের ডাটা দিচ্ছে, বাট ডিফারেন্ট ওয়েতে ডাটাগুলো। একটা হচ্ছে গুগলের ইন্টারেকশনটা কিরকম হচ্ছে, গুগল সব ডাটা পাচ্ছে কিনা, আর ইউজারের মানে ইউজারের ইন্টারেকশনটা পুরোটাই কাউন্ট করতেছে আমার অ্যানালিটিক্স। এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইলে আপনারা এগুলো ক্লিয়ার হবেন। মানে থিওরিটিক্যাল, আসলে আমাদের আমাদের সেক্টরে পড়াশোনাটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড বেশি, থিওরিটিক্যাল আমাদের বুঝতে হয়। আমাদের প্রফেশনটা খুব মজার প্রফেশন, আমি এই প্রফেশনটা খুব মজা পাই, কোনো প্রফেশন মজা না পেলে আসলে করা যায় না। তো মার্কেটিং এর স্টুডেন্ট, মার্কেটিং এর সাথে এগুলো খুব মজার মজার অনেক কিছু কানেক্টিভিটি আছে। সো এখানে যদি আমরা দেখি অ্যাডটা রিলিভেন্সি কিনা, তাহলে এই জিনিসটার উপর অ্যাকচুয়ালি যদি আমার এই পোর্শনস গুলা মেনটেন করে, তখন আমার স্কোরটা, তখন গুগল 10-এ 10 দিচ্ছে, 10-এ 7 দিচ্ছে, 10-এ 3 দিচ্ছে। যার ল্যান্ডিং পেজ ঠিক নেই, কিছুই ঠিক নেই, তার 2 দিচ্ছে। কথাটা কি বুঝছেন? তাহলে দেখেন ক্যালকুলেশনটা দেখেন, ওই যে কাতে কত টাকা কাউন্ট করবে, কারে ডিসক্রিমিনেশনটা হচ্ছে, যে অমুক থেকে বেশি নিচ্ছি, অমুক থেকে কম নিচ্ছি, তাহলে একজন থেকে বেশি এবং কম হলে বিষয়টা কিরকম হয়ে যায় না? তাহলে কেন কম বেশি হচ্ছে সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে বোঝাচ্ছে, যে আমরা 4 জন মানুষে একই টাকা দিচ্ছি, গুগল কিন্তু এখানে ডিসক্রিমিনেশনটা করতেছে, অমুক থেকে বেশি নিচ্ছে, আমার থেকে কম নিচ্ছে। ফুসকলা তো বলতে পারে, আপনি আবার মন ছোট করিয়েন না কিন্তু ভাই, পরে বলে স্যার ওনারে ফুসকলা বানাইছে। দামি দামি ওনারা দামি দামি জিনিস দিতেন, আমারে ফুচকা দিলেন, কেমন না? এটা কিন্তু মাইন্ড করে। আমি একবার উত্তরাতে সেমিনার নিচ্ছিলাম, লাইভ সেমিনার হচ্ছিল, আমি এক্সাম্পল দিচ্ছিলাম, আমার মাথায় কাজ করতেছিল না যে উত্তরা সাভারের পোলাপাইন এখানে অ্যাড আছে, উত্তরার থেকে তো সাভার কাছাকাছি। আমি বলতেছিলাম ধরেন আমরা 50,000 টাকা দামের একটা ফেসবুকের একটা অ্যাড ক্যাম্পেইন, লাইভ ক্যাম্পেইন, এটা অনেক মানুষ জয়েন হয়েছে লাইভ,
তো ধরেন আমরা ফেসবুকের একটা অ্যাড ক্যাম্পেইন একটু ইরিলিভেন্ট কথা বলি কি জন্য জানেন, যেন আপনাদের মাইন্ডটা একটু ডাইভার্ট করি। পড়াশোনা করতে গেলে না গল্প একটু না বললে মানে ঘুমায় যাবেন একঘেয়ে। একটা গল্প গল্প বললে স্যারের সাথে মনে হয় এটা হয়েছে একটু চিন্তা করি। তাহলে আমি লাইভ সেমিনার নিচ্ছি। সেমিনার নেওয়ার সময় আমি ওই যে পাঞ্জাবি সেলের অ্যাড প্রমোশনের, এখানেও অ্যাড প্রমোশন কোনোদিন ফেসবুকে রান করতে গেলে এটা কাজে লাগবে আমার এই কথাটা। তা আমি বলতেছি ধরেন আমরা একটা 50,000 টাকা দামের কিন্তু পাঞ্জাবি আছে, 25,000, 50,000, 20,000 টাকা আছে কিন্তু। তাই বলতেছি 20,000 টাকা দামের বা 50,000 টাকা দামের আমি একটা পাঞ্জাবি মানে এক্সপেন্সিভ একটা পাঞ্জাবি সেল করে বলেন কোন লোকেশন আমি টার্গেট করব ঢাকার মধ্যে। কারণ আমার বাজেটটা এত বেশি না। আমি যদি 50,000 টাকা পাঞ্জাবি বিক্রি করতে, যদি 50,000 টাকার আমি মার্কেটিং করে ফেলি, তো সেল না হয় লাভ আছে কোনো, আমার বাজেট করতে হবে না। যে আমি যত টাকা মার্কেটিং করব আমার তো রিটার্ন আসতে হবে, আরও তো আমার ঠিক রাখতে হবে। আমি মার্কেটিং করে লাভ আছে? আপনারা সবাই তো ব্যবসা বাণিজ্য চাকরি করেন, মার্কেটিংটা আপনারা নিজেদের জন্য করতে হয়। তা আমার যদি মার্কেটিং করে যদি আমার লাভবান না হই, আমি যদি খরচ বেশি করি মার্কেটিং এ, তাতে আমার লাভ নেই। তো ওদের জিজ্ঞেস তাহলে কোথায় দেখাবো, যে কিনবে না তার কি দেখাবো? তো আমি এখানে ফিল্টার করতেছিলাম, বলছিলাম যে গুলশান বনানী। তাহলে ওদেরকে যারা টঙ্গী মঙ্গি আছে না, টঙ্গী আমি ওখানে বলে ফেলছি স্পেসিফিক একটা লোকেশন হয় না, এরকম লোকেশন থেকে মানুষ এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনবে না। এই কথাটা বলার পর তারা কিন্তু ওখানে পুরা ঝড় তুফান তুলে ফেলছে। কি মনে করছেন আপনারা আমাদেরকে? হ্যাঁ, আমরা কি বড় লোক না? আমরা কি 50,000 টাকা পাঞ্জাবি কিনতে পারি না? হ্যাঁ, হ্যাঁ বলছি, হ্যাঁ অবশ্যই কিন। এক্সাম্পল। আমি আমি তখন আবার ওই লাইভের কমেন্ট পড়তেছিলাম না, একজন তো বলতেছে ভাই এরকম এরকম অবস্থা। তাহলে অ্যাকচুয়ালি কিনবে না বিষয়টা এরকম না, টঙ্গীর মানুষ 50,000 টাকাতে পাঞ্জাবি কিনবে না বিষয়টা আমি এখনো বলতেছি না, কিনবে। কিন্তু কতজন কিনবে? গাজীপুরে কতজন মানুষ 50,000 টাকায় পাঞ্জাবি কিনে বলেন? শতকরা 100 জন থেকে 5%, 10%, 20% হতে পারে। কিন্তু গুলশান বনানী মানুষই তো পরেই 50,000 টাকা পায়, তাহলে আমার ওখানে বেশি দেখালে মানুষ ভালো হচ্ছে না? এখানকার মানুষ তো আমার, আমি এখানে 100 জন মানুষের জন্য টাকা খরচ করে সেল হচ্ছে 10টা, এখানে 100 জনের মানুষের টাকা খরচ করে সেল হচ্ছে আমার 30টা, তাহলে আমি কোথায় টাকাটা খরচ করবো? কনসেপ্টটা কি বুঝছেন? এটাও কিন্তু এখানেও আছে, এখানেও টার্গেটিং আছে। এই যে এখানে যে আপনারা অ্যাড রান করবেন, এখানেও টার্গেট। আমি একটু গ্যাপ দিই যেহেতু আজান হচ্ছে। তো এখানেও কিন্তু এই পোর্শনটা আছে, হ্যাঁ, যেটা আমরা অ্যাড রান করতে গেলে এখানে এটা পাবো। জুমের লিঙ্ক দেওয়া আছে দেখেন। হ্যাঁ, Zoom link আছে। আচ্ছা, এই বুঝছি, এখানে তো আর পাঁচজন আমরা। এই ক্যালকুলেশনটাকে আমরা বুঝছি। এটা এটা যেমন শেষ করিনি না, এটা প্রায় শেষ করছি। ক্যালকুলেশন শেষ করিনি। তাহলে এখানে একটা বিষয় স্যার আমি একটু বলি যে স্কোর মোটামুটি ভালো হওয়ার পরও রেটটা বেশি নিচ্ছে কেন? আমি এটা বুঝাই না কিন্তু এখনো, মনে হয় এটারই কথা বলছিলেন এটা বলতেছি, শেষ করিনি। তাহলে স্কোর কি পাচ্ছি আমরা? 10 পাচ্ছি, 7 পাচ্ছি, 3 পাচ্ছি, 2 পাচ্ছি, 8 পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমার এভারেজ সিপিসি পাচ্ছি কত? 2। তাহলে মাল্টিপল হয়ে কত হবে? এটা আমার অ্যাড মাল্টিপল হচ্ছে ম্যাক্সিমাম সিপিসি ইনটু কোয়ালিটি স্কোর কত হচ্ছে, এটা আমরা মাল্টিপ্লাই হচ্ছে, এটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে কিন্তু এটা আসতেছে। ক্লিয়ার? এবার আসেন হচ্ছে পজিশনের বিষয়টা। পজিশন কার বেশি হচ্ছে? যে বেশি খরচ করতেছে তার পজিশনটা বেশি হচ্ছে। এখানে যে মার্কিংটা বেশি পাচ্ছে সে কি পাচ্ছে? পজিশনটা। তাহলে 24 পাচ্ছে 1, 21, 2, সিরিয়াল হয়ে গেছে। 21 পাচ্ছে হচ্ছে 2। তাহলে এভাবে আমরা সিরিয়াল ওয়াইজ পাচ্ছি। এবার আসেন কস্টিং এর বিষয়টা। তাহলে এ খরচ করতে চাচ্ছে কত? ক্যাটসে খরচ করতে $3 নাকি? কিন্তু তার থেকে দেখেন এখানে আমার, এখানে যে ভ্যালুটা ক্যালকুলেশন হবে, এখানে হচ্ছে আমার অ্যাড এর কোয়ালিটি কত? তার কোয়ালিটি স্কোর হচ্ছে 8। এখন কোয়ালিটি স্কোর 8, এখানে 24। তাহলে হচ্ছে এর আগে কে আছে? এখানে এর আগে আছে হচ্ছে ধরেন লারিব আছে। লারিবের হচ্ছে আমার অ্যাড র্যাঙ্কটা কাউন্ট হবে, যে অ্যাড টোটাল মাল্টিপ্লাই হয়ে যেটা হবে এটা কিন্তু গুণ হবে, মানে প্রত্যেকটার যেটা এটা পাচ্ছি এটার সাথে হচ্ছে আমার এই লারিবের এটা কাউন্ট হয়ে মাল্টিপল হয়ে +0.1 এত প্লাস, এটা হচ্ছে ডিফল্ট থাকবে। 0.1 কিন্তু ডিফল্ট থাকবে। তাহলে হচ্ছে এখানে কস্টিংটা তারা হচ্ছে $2.63। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটারে কিন্তু এটা কিন্তু আবার বেড়ে যাচ্ছে দেখেন, এর কস্টিংটা কিন্তু আবার বেড়ে যাচ্ছে, সেভাবে কস্টিংটা এবার কাউন্ট হয়। So, আপনি একটু প্র্যাকটিস করলে বাসায় এটা বুঝতে পারবেন। জিনিসটা একটু দেখি, এটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই হয়ে অ্যামাউন্টটা পাচ্ছি, পজিশনটা মানে অ্যাড র্যাঙ্কের পজিশনটা, অ্যাডটা কার কোথায় কাকে 1 নম্বরে দেখাবে, 2 নম্বরে দেখাবে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই কোয়ালিটি স্কোর হচ্ছে যার, কোয়ালিটি স্কোর হচ্ছে যার বেড়ে যাচ্ছে
ম্যাক্স সিপিসি যার বেশি টোটালটাকে কাউন্ট করেই কিন্তু মাল্টিপ্লাই করে পজিশনটা কাউন্ট হচ্ছে। স্কোরটা তো আপনি বললেন ল্যান্ডিং পেজের কন্টেন্টের উপর হ্যাঁ, কন্টেন্টের উপর ডিপেন্ড করে এই স্কোরটা আসবে, পুরোটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের পারফরমেন্সের উপর কিন্তু আপনার স্কোরটা দেখেন। ক্লিয়ার? এই স্কোরের উপর আপনার ম্যাক্স সিপিসির উপর মাল্টিপ্লাই হয়ে যে অ্যামাউন্ট আসবে, এখানে যার বেশি তাকে পজিশনটা দিচ্ছে। এবার আসেন যার কস্টিং এ কার একটু বেশি কার একটু কম কাটবে, তাহলে যার এটার কত এটা সে কত পাচ্ছে, মাল্টিপ্লাই হয় 24। 24 হচ্ছে 24 ডিভাইডেড বাই কত দিয়ে বার করে, তার কোয়ালিটি স্কোর দিয়ে। এখানে কোয়ালিটি স্কোরটাই কিন্তু ম্যাটার করতেছে কস্টিং এ, দেন তাহলে এখানে কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ হয়ে যেটা আসবে সেটা ডিফল্ট আকারে 0.1 যোগ হবে। এটা প্রত্যেকটার ক্ষেত্রে যোগ হবে, এটা গুগলের রুল, সেখানে এখানে ফিক্সড। হ্যাঁ এখান থেকে আপনার 21 দিচ্ছে, 24 হবে না বুঝি নেই। ক্যালকুলেশনের জন্য। 21 ডিভাইডেড 8 তাহলে 24 হবে না। হ্যাঁ 24 ডিভাইডেড বাই 8 8 হবে স্যার। এই যে এখানে ক্যালকুলেশন দেখেন, এটা হচ্ছে কি কার আগে আছে, পজিশন কার আগে আছে, 2 এর আগে আছে, পজিশনটা কার আগে আছে, লারিফ হচ্ছে, তাহলে 2 এরটা কাউন্ট হবে 20। এটাই তো, এটা তো আপনারা মিস করে ফেললেন, এটা কিন্তু বলছি আমি। হ্যাঁ, মিস করছি। এতে প্রত্যেকটার এরকম করে কাউন্ট হবে। এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে অ্যামাউন্ট আসতেছে এই 20। হ্যাঁ, তার আগের পজিশন কি আছে, তার আগের 2 এ কি আছে, এটা কাউন্ট হয়ে এটা হবে। এটাও ঠিক সেম। মিডিয়াম টাইপের এইটার ক্ষেত্রে দেখেন লারিবের হচ্ছে, হ্যাঁ আবার রিপিট করতেছে, আরেকটা দেখেন লারিবের হচ্ছে আপনার কোয়ালিটি, মানে কি লারিবের পজিশনটা কত, কস্ট অফ হচ্ছে লারিবের পজিশন হচ্ছে 2, তাহলে তার আগে কোনটা কাউন্ট হবে, 3টা কাউন্ট হবে। 3টা কত আছে, 20 20, এই যে ডিভাইড বাই কত হবে, কোয়ালিটি স্কোর লারিবেরটা, কোয়ালিটি স্কোর লারিবেরটা, এই যে কোয়ালিটি স্কোর এখানে 8, এটা 8, এটার 8, দুইটা আপনাদের জন্য স্যাম্পল অ্যাড করা। তাহলে এটার কিন্তু কস্টিংটা, এই যে প্রথম যে কস্টিং তার একটু কম, সেকেন্ড পজিশনের কস্টিং একটু বাড়তেছে, দেখছেন? তো এইভাবে কস্টিংটা কাউন্ট হয়। এটা জাস্ট ক্যালকুলেশনটা আপনাদের জন্য একটু মানে বুঝাইছে আর কি, যে আসলে ইনফ্রাস্ট্রাকচারটা তাদের যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে। না, এটা আপনি ফোরকাস্টিং ভ্যালু বা বিভিন্ন বিষয়ের উপর আপনি হচ্ছে ডিমান্ডটা মানে কস্টিংটা এভাবে কাউন্ট করবেন, যে আপনি ফোরকাস্টিং ডাটাটা দেখলে কি পরিমাণ টোটাল কস্টিংটা হতে পারে সেটার উপর আপনি কাউন্ট করতে পারেন। জিনিস মানে প্রসেসটা আপনাদেরকে বোঝাতে, অ্যাড অ্যাড অকশনটা আসলে কিভাবে কাজ করে, যে অকশনে কাকে আগে রাখতেছে, কেন পরে রাখতেছে, কারটাকে একটু বেশি টাকা কারটাকে নিচ্ছে, কারণ এখানে ডিপেন্ড করতেছে যে উনি কোয়ালিটি স্কোর উনার কম বিদায়, উনার এসির অবস্থা কম বিদায়, তার হচ্ছে কস্টিংটা একটু বেশি হয়ে যাচ্ছে। সহজ বিষয়, মানে এটাই যে কোয়ালিটি স্কোর মিস করে যদি মাথায় না রাখেন, মনে করেন যার একটু এসিওতে একটু শক্ত সবল আছে, তারে একটু কস্টিংও কম হয়ে যাচ্ছে, তার সে একটু র্যাঙ্কিং আগে যাচ্ছে, তাহলে আমার অর্গানিক এসিওটা আমার দরকার হচ্ছে। এবার আসেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাড প্রমোশনে আমরা যাব। এখন আমরা অ্যাড প্রমোশনে যাব, এর আগে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব। আমাদের আর কত 10 মিনিটস আছে না, আমরা কিছু জিনিস জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে গুগল অ্যাডস পলিসি। আমরা যদি এখানে লিখি, এখানে যদি আমরা আসি গুগল, আমরা বাংলাদেশের মানুষ অনেকে আমরা কিন্তু ফেসবুকে অ্যাড চালাই, কিন্তু আর অ্যাড গুলো রেস্ট্রিক্টেড হয়। আপনারা ভাই ব্রাদারের কথা শুনলে বুঝতে পারবেন, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়, বিকজ অফ দা আমরা আসলে শিখি, আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু শিখি, কিন্তু পলিসিস গুলো কাজ করে না। এই যে আপনারা এফিলিয়েট মার্কেটিং বলেন, এই যে ফাইবার বলেন, যত প্ল্যাটফর্ম আপনারা দেখছেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু একটা নির্দিষ্ট পলিসি আছে, যে পলিসিগুলো আমরা কোনোদিন পড়িও না, কিন্তু আমরা কাজ করি। এই না পড়ার না জানার কারণে আমাদের ম্যাক্সিমাম জিনিস কিন্তু রেস্ট্রিক্টেড হয়, প্রহিবিটেড কন্টেন্ট। এখানে কোন কন্টেন্ট গুলা প্রহিবিটেড, কি জন্য কন্টেন্ট গুলাকে তারা অ্যাপ্রুভ করে না, কোন কোন কন্টেন্ট গুলা, কিভাবে কন্টেন্ট গুলো আপনি সাবমিট করলে গুগল অ্যাডস থেকে আপনার কন্টেন্ট গুলাকে অ্যাবিউজ কন্টেন্ট, অ্যাবিউজিং মিসলিডিং ডাটা, মানে ভুল ইনফরমেশন দিচ্ছেন, বলতেছেন আপনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করছেন নিজ থেকে, কিন্তু আসলে পদত্যাগ করে নাই। তো এই ধরনের যদি মিসলিডিং ডাটা দেন, সেই ক্ষেত্রে আপনার ফিচার্স, ইরিলিভেন্ট ফিচার, রেস্ট্রিক্টেড কন্টেন্ট, তো এই জন্য তারপর অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যালকোহল কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট যদি এই ধরনের
কন্টেন্টে যদি অ্যাডস চালান বা এই ধরনের বিষয়ের উপর অ্যাডস চালান, সেক্ষেত্রে আপনার অ্যাডস গুলো রেস্ট্রিক্টেড হতে পারে, অ্যাকাউন্ট বেসিক্যালি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হতে পারে আর কি। অ্যাডস গুলো অ্যাপ্রুভ নাও হতে গেলে অবশ্যই গুগল অ্যাডস পলিসি গুলা পড়ে নেবেন। আরেকটা জিনিস আমাদের সবচেয়ে জানা দরকার, সেটা হচ্ছে আমরা যখন অ্যাড রান করি, অ্যাড ট্রান্সপারেন্সি ফেসবুকের একটা পোর্শন আছে, আপনি কাজগুলো হয়তো বা জানবেন, ফেসবুক অ্যাডস লাইব্রেরি, যেখানে আমাদের কম্পিটিটরের অ্যাডস গুলা, ধরেন আমি আড়ং এর জন্য প্রমোশন চালাচ্ছি, আড়ং এর কম্পিটিটর কে হতে পারে, ক্যাটসে হতে পারে, লারিভ হতে পারে, তারপর হচ্ছে আপনার সারা হতে পারে। তাহলে তারা কি ধরনের প্রমোশন চালাচ্ছে, এই প্রমোশন গুলো দেখা যায় ফেসবুকের অ্যাডস লাইব্রেরি থেকে। এখানে একটা পোর্শন আছে যে আপনার কম্পিটিটর কোন ধরনের প্রমোশন চালাচ্ছে, সেই কম্পিটিটরকে ফিল্টার আউট করেও কিন্তু আপনি এখানে অ্যাডস গুলা, কি ধরনের অ্যাডস চালাচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে মাই অ্যাড সেন্টার পাচ্ছি। এখানে আমরা কিছু কিছু জিনিস, আমি এখানে আপনাদের বেসিক কিছু জিনিস যেগুলো আপনাদের কাজের ক্ষেত্রে দরকার হবে, সেই কিছু লিংক আপনাদের দেখাচ্ছি আর কি। এই যে গুগল মাই অ্যাড সেন্টার, এখান থেকে আপনি অ্যাডস এর পোর্শন গুলা, কি ধরনের অ্যাডস আপনার রান হচ্ছে, কি কি অ্যাডস আপনার আছে, কোন কোন অ্যাডস গুলো চলতেছে, সেই অ্যাডস এর ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যাই। এখন হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে একটু কাজ করি, এরপর আমরা ক্লোজ করব। হ্যাঁ, আমরা পজ দিয়ে রাখলে তো হবে, কোনো কারণে তো ল্যাপটপ অফ হবে না। অফ হলে আমি কিন্তু এটা সেভ করে ফেলি। দুইটা পার্ট হোক। আচ্ছা, সেভ হয় ইলেকট্রিসিটি কিরকম, চলে যেতে পারে। এটা এই জুমের সিস্টেমটা হচ্ছে যদি আপনি একেবারে ক্লোজ করে দেন তখন এটা কনভার্ট হবে। এটা কিন্তু আপনাদের একটা সময় ধরে রাখতে হবে। হ্যাঁ, ও আমরা আমরা তো আসার পর তো ওখানে চলে যাব, চলে যাব, তাহলে তো অফ করে দিতে পারে। আবার ইলেকট্রিসিটি চলে যেতে পারে না। না না, দরকার নাই তো, আমরা তো ওখানে এমনিতে অফলাইন চলে যাব। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, একটা কাজ করেন আপনারা, আমরা তাড়াতাড়ি এটা শেষ করে আপনারা ওই রুমটা সেট আপ করে কয়েকজন যান, আমরা কয়েকজন নামাজে যাই, ধরেন আমরা কয়েকজন নামাজে, আপনারা সেট আপ করে আসেন। যদি না হলে আপনারা নামাজে যেতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়, যদি কোনো কারণে আগে সেট আপ যদি করে রাখতে চান, কারণ এখানে 1.5 ঘন্টা গেল, আবার ওখানে তো, ওখানে যদি আপনি 1.5 ঘন্টা চলে যায় তাহলে তো সমস্যা না। স্ক্রিনটাই তো না। না না না, কিভাবে শেষ করে দেন দেখুন, সমস্যা নাই স্যার, এটা শেষ ইয়ে হলে এত দূরে এসে যদি আপনি যে এইভাবে কি, এটা তো হয় না। তো অ্যাটলিস্ট আসার তো একটা আউটপুট বের করতে পোষাতে হবে, হবে তো। পোষাতে হবে। আসেন আমরা অ্যাড অ্যাকাউন্টের একটা পোর্শন আছে গুগলে। অ্যাডস অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখন গুগলে এখন পেইড প্রমোশন মানে বিলিং অ্যাড্রেস ছাড়া কিন্তু অ্যাড অ্যাকাউন্ট গুগল খুলতে দিচ্ছে না, কিন্তু কিছু একটা পোস্ট মানে আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আগে খোলা আছে কারো? হুম, খোলা থাকলে পুরান অ্যাকাউন্টে অ্যাড রান করা যায়, কিওয়ার্ড মানে কিওয়ার্ড রিসার্চের কিছু পোর্শন আছে, এগুলো করা যায়, আপনার তো অবশ্যই থাকবে। নতুন অ্যাকাউন্ট হলে এখানে একটু মানে পেমেন্ট মেথড চাচ্ছে, কিন্তু আপনাদের আরেকটা টেকটিস আছে মোবাইলে আর কি, মোবাইলে একটা টেকটিস আছে, মোবাইলে নতুন মেইল দিয়ে, নতুন মেইল দিয়ে গুগল অ্যাডস থেকে যদি মোবাইলে আপনি অ্যাকাউন্ট খুলেন, তখন আপনাকে এই ফিচার্স গুলো কাজ করতে দিবে, অ্যাড অ্যাড রান করা। হ্যাঁ, আমি জাস্ট আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখি, দেন হচ্ছে আপনাদের প্রবলেম গুলো আমি এভাবে সর্ট আউট করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আমরা পোর্শনে যাই, এখান থেকে যাওয়ার পর স্টার্ট নাও অপশনে যাই। তাহলে কারো ক্রিয়েট করা থাকলে এরকম দেখাবে, কারো যদি ক্রিয়েট করা থাকে আপনাদের এই অ্যাড অ্যাকাউন্ট গুলো এখানে চলে আসবে, যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আপনার থাকবে অ্যাড অ্যাকাউন্ট গুলো আপনাকে এখানে দেখাবে, যে আপনি অ্যাড অ্যাকাউন্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন। এখন না থাকলে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনি যাবেন, যাওয়ার পর এরপর আচ্ছা এখানে অটো চলে আসতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আহ আচ্ছা, এখানে তো অনেকগুলো মেইল আছে তাই না, এখান থেকে আমরা যাই, কোনটাতে যাব বলেন, ফ্যাশনটাতে যাই। ঠিক আছে, মামুনটাতে দিয়ে আপনি পার্সোনালি মোবাইল দিয়ে করিয়েন। হ্যাঁ, আমরা এটাতে যাই। আচ্ছা,
ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন বলতেছে, এখানে বিজনেস নেম ধরেন কোন নাম জানি আমরা এখানে, আল ইসলাম, সেভ হয় না কেন, ক্যাপস লক কাজ করে না। তারপর এখান থেকে হচ্ছে আমরা গেট ওয়েবসাইট ট্রাফিক, তারপর ফোন নাম্বার, আমরা এখানে ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে আচ্ছা র্যান্ডম একটা ওয়েবসাইট দিয়ে দিই, আছে, বাহ, কি লিখবো, তাহলে আপনার তো ওয়েবসাইটে আছে, নিজেরটা কাজ করতে পারেন না, আল ইসলাম সবারই প্রায় ডোমেন হোস্টিং কিনা আছে, কিন্তু ইউজ হয় না। .com, ওরে বাবা রে বাবা, আসতেছে না এখানে, আরেকটা লেখেন না। দাঁড়ান এখানে একটা এমন দিয়ে দিই, সমস্যা নেই, র্যান্ডম। তাইলে এখানে হচ্ছে আমার ওয়েবসাইট দিলাম, নেক্সট অপশনে যাই, আসে না, আচ্ছা, এই যে পাইছি। আমরা কোনো কিছুর সাথে লিংক করবো কিনা, স্কিপ দিতে দিতে যাই আমরা এখান থেকে, তাইলে ভিডিও লিংক স্কিপ, এগুলো আমরা ভিতর থেকে কাজ করে নিতে পারবো, হ্যাঁ। এখানে আমার বিলিং অ্যাড্রেসটা দিতে হবে, দেখেন বিলিং অ্যাড্রেস আমরা এখান থেকে অ্যাড করে নিলে আমরা ভিতর থেকে আলাদা করে বিলিং অ্যাড্রেস অ্যাড করা লাগবে না। কোথায়, এই যে আমরা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা এখান থেকে যাই, বিলিং অ্যাড্রেসটা কি বুঝেন, বিলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনি যে প্রমোশন চালাবেন, টাকা না দিয়ে প্রমোশনটা তো চালাবেন, তাই না? টাকা হ্যাঁ, টাকা দিয়ে প্রথম হচ্ছে আপনার টাকা না দিয়ে তো চালাবো নাকি, হ্যাঁ টাকা দিয়ে সেটাই তো, মানে টাকা না দিয়ে তো চালাবো, টাকা দিয়ে চালাবো, ঠিক আছে। টাকা দিয়ে চালাতে গেলে বিলিং অপশনে আসবো, এখান থেকে আমাদের কার্ড ইনফরমেশন অ্যাড করতে হবে, কার্ডটা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, হ্যাঁ অবশ্যই ডলারে কাটবে তাই না? ডলারে কাটবে। ডুয়েল কারেন্সি কার্ড বুঝেন, ডুয়েল কারেন্সি যেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করতে হয়, তাহলে আমাদের কার্ড ইনফরমেশনটা অ্যাড করে নেবেন, পেমেন্ট মেথডে গিয়ে আপনাদের কার্ডের ইনফরমেশনটা অ্যাড করে নেবেন, পারবেন না? কার্ডের কি কি দিতে হয়, কার্ড নাম্বার দিতে হয়, সিবিসি থাকে একটা, এই যে পারে দেখছেন দেখছেন, ফেসবুক অ্যাড চালান, হ্যাঁ, সিবিসি নাম্বার থাকে আর একটা এক্সপায়ার ডেট থাকে, বলে এটা কারো শো করে না, এটা যদি কাউকে দেন অনেক সময় ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারে এটা দিয়ে, মানে সিকিউরিটি কোড আসে না, ঠিক আছে। কার্ড মেথড অ্যাড করে নিতে পারবেন না, ঠিক এখানে সেম জিনিসটা বলা হচ্ছে, বিলিং পোর্শনটা বলা হচ্ছে, কান্ট্রি, টাইম জোন, কারেন্সি কোনটা রাখবা, তাহলে এই ডাটাগুলা দিয়ে আমার কি, অবশ্যই ইউএসডি চুজ করবেন, হ্যাঁ অবশ্যই ইউএসডি চুজ করবেন, না না আপনি কান্ট্রি বেস ইউএসডি, এই যে ইউএসডি ডলার থাকবে, ইউএসডি চুজ, হ্যাঁ হোম কারেন্সি বিলিং, আপনি কাটবে ডলারেই, আপনার মনের শান্তির জন্য যদি বিডিতে দেখতে চান দেখতে পারবেন, ফেসবুকে এটা আছে, কিন্তু কাটবে ডলারে, বাংলা টাকায় তার কাটবে না। একটা সেকেন্ড, হ্যাঁ মনে হয় কেউ কল দিছে, হ্যালো আসসালামু আলাইকুম, আমরা একটু দেখি দেখি দেখি, আমাদের টাইম খুবই কম, আচ্ছা গেল। এবার আসেন, বিলিং মেথড ছাড়া এখানে কিন্তু আমাকে অ্যাকাউন্টের পোর্শনটা আগে দিত, এখন দিচ্ছে না, রিসেন্ট আপডেট এটা দিচ্ছে না। অনেকে কি করে ম্যানেজার অ্যাকাউন্ট খুলে, মানে গুগল অ্যাডস থেকে কি করে ম্যানেজার অ্যাকাউন্ট খুলে, এটাও ঠিক মতো কিন্তু কাজ করে না। গুগল অ্যাডস এর অপশনে, অ্যাডস অপশনে আছে, এখান থেকে আপনার হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে এসে এখান থেকে হচ্ছে আপনার রিসোর্স পোর্শনে আপনি এখান থেকে, সরি সলিউশন পোর্শন থেকে
ম্যানেজার অ্যাকাউন্টে আসলে এখান থেকে হচ্ছে আপনার গো টু ক্রিয়েট ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা আই এম নট রোবট, এখানে একটা ডিসপ্লে নেম দেন, মনে করেন আমাদের নাম কি, এটা কি কি জানি, এল লিফ, FASHION নাকি, সাবমিট দিয়ে দেন। তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অনেক সময় ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করা যায়, দেখেন ওনার কপাল ভালো, সবই করা যাচ্ছে, এখান থেকে করা যাচ্ছে। হ্যাঁ, না এখানে আবার একটু ঝামেলা করতেছে, ম্যানেজার অ্যাকাউন্ট তো অনেক সময় হয় না। তো ম্যানেজার অ্যাকাউন্ট এখন নতুন যে সিস্টেমটা, মানে দুইটা প্রসেস, অ্যাকাউন্ট খুলছি কিন্তু এই যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো আপনার যেহেতু পুরান অ্যাকাউন্ট আপনার থেকে ইজিলি ঢুকে যাবে, তাহলে নতুনদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা গুগল অ্যাডস, বুঝেন, নতুন মেইল হতে হবে গুগল অ্যাডস এর, আইডিটা ওপেন নতুন হতে হবে। যে মেইলে অ্যাডস গুলো হয় না কোনো সময় কি হয়, গুগল অ্যাডস এর অ্যাপসটা ইনস্টল করতে হবে। গুগল অ্যাডস এর অ্যাপসটা গুগল অ্যাডস এর অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওখান থেকে আপনার হচ্ছে ইনফরমেশন গুলা দিয়ে একটা ক্যাম্পেইন রান করবেন, উল্টা মানে যে কোনো একটা নাম টাম দিয়ে ক্যাম্পেইন রান করবেন। তারপর সাবমিট দিবেন, ওখানে লাস্ট অপশনে গিয়ে সাবমিট দেওয়ার পর লাস্ট অপশনে গিয়ে আর কিছু কাজ করবেন না, এখানে আবার চলে আসবেন। এখানে এসে ঠিক আপনার মেইলে এসে কি করবেন, গুগল অ্যাডস কথাটা লিখবেন। গুগল অ্যাডস কথাটা লিখার পর আপনাকে যখন আপনি স্টার্ট নাও স্পন্সারটাতে না, এর পরের নিচে যেটা আছে গুগল অ্যাডস কথাটাতে লিখবেন, গুগল অ্যাডস লিখবেন। লিখার পর এর পরবর্তীতে যে নিচে যেটা আছে স্পন্সর ছাড়া যেটা আছে, সেটাতে যখন ঢুকে যাবেন, ঢুকে গেলে দেখবেন আপনাকে ডিরেক্ট স্টার্ট নাও অপশনে দিলে আপনাকে ডিরেক্ট এখানে চলে আসবে। এখানে এখানে একটা ক্যাম্পেইন তৈরি হওয়া থাকবে, ওটাকে জাস্ট ডিলিট করে দিবেন। কথা বুঝছেন? তো মোবাইল থেকে খুললে আপনাকে এখানে ক্যাম্পেইনও রান করতে দিবে, বাকি কাজগুলো করতে দিবে, যেটা আমি একটু পর যেটা করে দেখাবো। ঠিক আছে, আপাতত আমরা অ্যাড অ্যাকাউন্ট খোলা পর্যন্ত থাকি। আমরা এই যে অ্যাকাউন্ট খুললাম এটা পর্যন্ত থাকি, আমরা নামাজের পর বাকিটা কন্টিনিউ করি নাকি? ব্রেক কটা পর